পারো সেটা আমি একটু আগে থেকে বলে দিচ্ছি, একটু সংক্ষেপে দেখো, খেয়াল করো। দেখো তো আমাদের গেট মার্কস, গেটের মার্কসটা কিন্তু আমরা এরকম দেখছিলাম, মনে আছে? পলিসিলিকন প্যাটার্নিং এর যে স্টেপটা ছিল সেই মার্কসটা আমাদের এরকম ছিল না, মনে আছে? আমি বলছিলাম দুইটা গেট কানেক্টেড, এনমস এবং পিমস এর, এই জন্য পেছন থেকে তারা এভাবে কানেক্টেড, মনে আছে তোমাদের? এখন কথা হচ্ছে যে সাপোজ মনে করো যে একটা ডিভাইস এরকম, তো সেটা যদি 3 ডাইমেনশনে আমরা একটাকে দেখতে চাই, তো এই প্যাটার্নিংটা নিয়ে তোমাদের কিন্তু কনফিউশন অ্যারাইজ করতে পারে। কিরকম? দেখো, আমরা বলছি মার্কসটা এরকম, দেখো তো কথা হচ্ছে এখন আমি প্রথমে কিসের লেয়ার দিয়েছি বলতো? এর উপরে কিসের লেয়ার আছে একদম শুরুতে? ফার্স্ট লেয়ারটা কিসের বলো? গেট ডিপোজিট করার আগে পলিসিলিকন ডিপোজিট করার আগে এখানে অবশ্যই সিলিকন ডাইঅক্সাইড আছে। ভেরি গুড। আচ্ছা, এটার উপরে আরেকটা লেয়ার আমরা কি গ্রো করব? মেটাল। বলো। মেটাল। মেটাল তো আমরা ইউজ করি না, আমরা বলছি পলিসিলিকন ইউজ করি আমরা। তো আমাদেরকে পরবর্তী স্টেপ কি? দেখো আমার এনওএল আছে, এনওএল তুমি তৈরি করে ফেলছো, এরপরে তোমাকে গেটটা প্যাটার্নিং করতে হবে। তো গেট তৈরির জন্য আমরা কি দেখছিলাম? চলো তোমাদেরকে একটু ফিগার দেখিয়ে নিয়ে আসি যদি ভুলে যেয়ে থাকো। এই যে দেখো, এই যে এই পর্যন্ত আমরা কি বলছিলাম? সবকিছু এনওএল তৈরি করে সবকিছু আমরা পরিষ্কার করে ফেলছিলাম। তো এর পরবর্তীতে পলিসিলিকন গেট তৈরির জন্য আমাদেরকে কি স্টেপ ফলো করতে হতো? গেটের নিচে আমাদেরকে গেট ডাইইলেকট্রিক রাখতে হবে না, যাতে করে গেট দিয়ে কারেন্ট ফ্লো না হয়। সবসময় আমরা জানি মসফেট স্ট্রাকচারের মধ্যে, নামের মধ্যে আছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টরের উপরে মেটাল গেট প্লেস করার আগে আমরা ইনসুলেটিং লেয়ার রাখি সেখানে একটা, তো সেটাকে আমরা থিন গেট অক্সাইড বলছিলাম। এই জন্যই বললাম দেখো, তোমার ওয়েফারের উপরে কি থাকবে? থিন গেট অক্সাইড, তারপরে পলিসিলিকন। এরপর তোমাকে এই পলিসিলিকনটাকে ঠিক ওই যে প্যাটার্নে আমরা রাখতে চাই সেভাবে রেখে বাকিটুকু কেটে ফেলতে হবে। এই তো আমাদের উদ্দেশ্য নাকি? তাই তো নাকি বলো তো? এটা মনে করো যে এটা হচ্ছে আমাদের সেই থিন গেট অক্সাইড। আর একটু রেড কালার আমরা দেখি যে উপরের এই পলিসিলিকনটাকে লেয়ারটাকে সে আমাদেরকে কি করতে হবে? প্যাটার্নিং করতে হবে। এখন এরকম একটা মার্কস ইউজ করে তুমি কিভাবে এই প্যাটার্নিংটা এনশিওর করবা? একটু কিভাবে কি হবে একটু বলতে পারবা? দেখো তো, আমরা এর আগে যখন আমরা এনওএল মার্কস তোমাদেরকে দেখিয়েছি, এনওএল মার্কস যখন দেখিয়েছি তখন কি বলছিলাম? যে এই জায়গাটুকু কিন্তু ট্রান্সপারেন্ট, আমরা হলো বলছিলাম তোমাদেরকে সহজে প্রথমে বোঝানোর জন্য। এখন থেকে আমরা বলতে শিখবো ট্রান্সপারেন্ট আর ওপেক। ট্রান্সপারেন্ট মানে কি? স্বচ্ছ, যে জায়গা দিয়ে আলো প্রবেশ করতে পারবে, আলো পাস করতে পারবে। আর ওপেক মানে কি? বলতো অস্বচ্ছ, ইউভি লাইট পাস করতে পারবে না। তো এনওএল মাস্কের সময় এই যে জায়গাটাতে আমি অ্যারো চিহ্ন দিয়েছি, এই জায়গাটা কি বলতো? ট্রান্সপারেন্ট ছিল নাকি ওপেক ছিল এনওএল মাস্ক তৈরির সময়? এনওএল মাস্কে এই যে মাঝখানের এই যে রেক্ট্যাঙ্গুলার যে পোরশনটুকু আমি দেখাচ্ছি, এইটুকু হলো বলবো না আমরা, ট্রান্সপারেন্ট ছিল নাকি ওপেক ছিল? ট্রান্সপারেন্ট ছিল না বলছিলাম। আর ইউভি লাইট সব জায়গায় বাধা পড়ে যাবে, শুধুমাত্র এই ট্রান্সপারেন্ট জায়গাটুকু দিয়ে যে আমাদের ওয়েফারের উপরে যে পড়বে, মনে আছে না তোমাদের? তাই তো নাকি? পজিটিভ ফটোরেসিস্ট ইউজ করছি আমরা, যে জায়গায় লাইট পড়বে সেই জায়গার ফটোরেসিস্ট কি হয়ে যাবে? সলুবল হয়ে যাবে, অর্থাৎ দ্রবণীয় হয়ে যাবে, সফট হয়ে সে সহজেই সলুবল হয়ে যাবে। কোনো একটা দ্রবণে যদি আমরা তাকে কালচার করি, তো সাথে সাথে কি হয়ে যাবে? ওই অংশটুকু কেটে বাদ পড়ে যাবে। এরকম ছিল না? এ মনে পড়ছে? আচ্ছা, তো যদি মনে না পারে আমি একটু একবার ছবি দেখাই। এই যে দেখো, এখানে খেয়াল করো, এই যে দেখো, এই যে এনুয়াল মার্কস। তো এই যে চার কোণের যে অংশটুকু এখানে মার্কস দেখাচ্ছে, এই অংশটুকু কি ট্রান্সপারেন্ট ছিল নাকি ওপেক ছিল? আলো যেহেতু এখানে এসে পড়ছে, এখানে কাটতে হবে আমাকে, তাহলে এটা কি? এইটুকু ট্রান্সপারেন্ট, বাকিটুকু সব কি? ওপেক। এখন তুমি যদি গেট তৈরির সময়ও খেয়াল করো, গেট প্যাটার্নিং এর সময়ও তুমি যদি সেম মার্কস ইউজ করো, অর্থাৎ সেই সেম ভাবে কল্পনা করো। এখন বলো তো, এই যে মার্কসের যে অংশটুকু দেখাচ্ছে এখানে, এই যে লাল কালারের জিগজ্যাগ করা, এই যে মার্কসটা ওপেক হবে নাকি ট্রান্সপারেন্ট হবে? দেখি তো, বলো তো এবার। প্যাটার্নিং করতে হবে তোমাকে, মার্কসটার উপর ধরতে হবে তোমাকে। ধরার আগে আমাদের প্রত্যেকটা স্টেপে কি করা লাগে বলতো? এর উপরে কি গ্রো করা লাগবে? এর উপরে কি লেয়ার দেওয়া লাগবে বলো? প্যাটার্ন ট্রান্সফারিং এর জন্য আমাদেরকে কি করা লাগে প্রত্যেক স্টেপেই? এর উপরে আবার কিসের লেয়ার দেওয়া লাগবে? একটু লিখি। সিলিকন ডাইঅক্সাইডের উপরে হচ্ছে পলিসিলিকন। আবার প্রোটেক্টিং লেয়ার হিসেবে জাস্ট প্যাটার্ন ট্রান্সফারিং এর জন্য আমাকে আবার কি আনতে হবে বলো?
প্যাটার্ন ট্রান্সফারিং এর জন্য আমাকে কি আনতে হবে বলো? সিলিকন ডাইঅক্সাইড আনতে হবে, এরকম মনে হচ্ছে না আমাদের? তো প্যাটার্ন ট্রান্সফারিং এর জন্য তুমি সিলিকন ডাইঅক্সাইড না এনেও কিন্তু কাজ করতে পারো। দেখো তো, কল্পনা করো যে জাস্ট সিলিকন ডাইঅক্সাইড আছে, পলিসিলিকন আছে, এরপরে আমার প্যাটার্ন ট্রান্সফারিং এর যে মেইন কম্পোনেন্ট ফটো রেজিস্ট। মনে করো আমি তোমাদেরকে এটুকু বলে দিলাম, 3টা লেয়ার কি কি, সিলিকন ডাইঅক্সাইড, তার উপরে কি আছে পলিসিলিকন, তার উপরে ফটো রেজিস্ট। এবার বলো তো যে এই মার্কসটা ইউজ করে তুমি কিভাবে প্যাটার্নটা ট্রান্সফার করবা? এই মার্কসটা ওপেক যে অংশটুকু দেখানো হচ্ছে ওপেক নাকি ট্রান্সপারেন্ট বলো তো? দেখো এই স্যার গেট আমাদের মার্কসটা কিন্তু স্যার আমাদের হ্যাঁ, যেটুকু বলো। জায়গা লাগবে ওই জায়গা হচ্ছে স্যার আমাদের ঢেকে রাখা লাগবে আর কি, বাকি জায়গা ট্রান্সপারেন্ট হ্যাঁ, থাকবে। এখন দেখো তুমি কি এই যে সব কেটে ফেলতে চাও, দেখো শুধুমাত্র এরকম থাকবে। দেখো এইরকম 2টা গেট থাকবে এবং পেছন দিক দিয়ে তারা কানেক্টেড থাকবে। যদি আমি সাইডে একটা ফিগার রেখে তোমাদেরকে এটা একটু দেখানোর চেষ্টা করি, মনে হয় তাহলে তোমরা এটা বুঝতে পারবে। দেখো তো গেটটা তোমাকে এইভাবে রাখা লাগবে। এর জন্য তোমাকে কি করতে হবে, তুমি একটু মনে মনে কল্পনা করো। দেখো গেটটা তোমাকে কিন্তু এইভাবে রাখা লাগবে। এই পাশে একটা থাকবে গেট, এই পাশে একটা থাকবে এনমস এর জন্য একটা, পিমস এর জন্য একটা। আর তোমার ডিভাইসের উপর থেকে দেখলে গেটটা হচ্ছে এরকম দেখা যাবে। এরকম, ঠিক এরকম এরকম। হুম? এবার বলো যে তুমি এই গেটটাকে কিভাবে ঠিক এরকম পর্শনটুকু রেখে বাকি অংশটুকু কেটে ফেলবা কিভাবে? নিচে যে সিলিকন ডাইঅক্সাইড থাকবে পাতলা, থিন গেট অক্সাইড, তার উপরে থাকবে পলি সিলিকন, এইটুকু রেখে বাকি সব কেটে ফেলতে হবে। তার জন্য তুমি এই মার্কসটাকে কিভাবে ইউজ করবে? এবার বলো এটা করতে যে এই মার্কসটাকে আমাদেরকে ওপেক মার্কস, এটা যে অংশটুকু দেখানো হচ্ছে নাকি ট্রান্সপারেন্ট, দ্রুত বলো। এইটুকু রাখতে হবে, তার মানে কি? রাখতে হবে তার মানে কি এইটুকু আমাকে আলো প্রবেশ করতে দেয়া যাবে না, ওইখানকার ফটো রেসিস্ট আমাকে রাখতে হবে, ফটো রেসিস্ট যেখানে থাকবে সেটা প্রোটেক্টেড, তার নিচে কোনো কিছু আর কাটবে না, এই তো রুলস। তার মানে কি এই গেটের এই মার্কসটা, আমি এতক্ষণ ধরে একটা জিনিস তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে তোমরা থিঙ্ক করে বলবা যে স্যার এই যে গেটের এই মার্কসটা হচ্ছে এই অংশটুকু ওপেক, এই অংশটুকু কি বলবা তোমরা? ট্রান্সপারেন্ট মার্কস একটা নাকি ওপেক? এই অংশটুকু মার্কস যেটা দেখানো হচ্ছে ওপেক কিন্তু। কারণ কি, খেয়াল করো, যখন তুমি এই মার্কসটাকে এই যে ঠিক তোমার এই ডিভাইসের উপর বরাবর অ্যালাইন করে উপর থেকে তুমি যখন ইউভি ফেলবা, তখন কি হবে বলো তো? ওপেক যদি হয়, শুধুমাত্র এই যে দেখো এই যে এটার সাথে এটার মিল আছে, একটু খেয়াল করো, ঠিক এই শেপে তোমার এর উপরে কিন্তু এই যে তোমার ডিভাইসের উপরে কিন্তু কোনো লাইট পড়তে পারবে না। বাকি সব জায়গা দিয়ে কিন্তু উপর থেকে ইউভি লাইট এসে তোমার ফটোরেসিস্টকে অ্যাটাক করবে এবং সেই জায়গায় ফটোরেসিস্ট কি হয়ে যাবে, সলিউবল হয়ে যাবে বা সফট হয়ে গলে কেটে বাদ পড়ে গেল। তার মানে কি তোমার ঠিক এই যে এই মাস্কের যে শেপ, সেই শেপ অনুযায়ী কি আছে উপরে? ফটোরেসিস্ট। এবং তার নিচে কি আছে বলো? পুরো জায়গা জুড়ে, পুরো সব জায়গা জুড়ে কি আছে? ফটোরেসিস্টের ঠিক নিচে পুরো সারফেস জুড়েই পলিসিলিকন অথবা সিলিকন ডাইঅক্সাইড আছে। তখন তুমি কি করবা? এচিং করে পলিসিলিকন সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার সব কেটে ফেলবা, কিন্তু ঠিক তোমার এই যে মাস্কের নিচ বরাবর এই শেপে গেটটা থেকে যাবে। কারণ কি, তার উপরে কে প্রোটেকশন দিচ্ছে? ফটোরেসিস্ট কাটে নাই কোন বরাবর? ঠিক তোমার এই গেটের প্যাটার্ন বরাবর। এই তোমরা কি এটা ধরতে পারছো এটা এখন? আমি কি হ্যাঁ জিনিসটা স্যার। বোঝাতে পারলাম? জি স্যার। সবাই কি ক্লিয়ার জিনিসটা আমি যেটা বোঝাতে চাচ্ছি? যদি কারো কোনো ন্যূনতম কনফিউশন থেকে থাকে বলো, প্রয়োজনে আমি আরেকবার রিপিট করবো। তো আমি যেভাবে এখান থেকে ফিগার রেখে তোমাদের যে জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি তোমরা যদি একটু মনোযোগ সহকারে প্রিভিয়াস ক্লাসটা করে থাকো এবং আজকের কথাগুলো শুনে থাকো, বুঝে যাওয়ার কথা। এরপরেও তোমরা আবার পড়াশোনা করো, জিনিসগুলা এক্স্যাক্টলি বোঝার চেষ্টা করো। যদি সমস্যা হয় আবার বলিও, আমি অন্য অন্য টপিক্সের ফাঁকে প্রয়োজনে এই জায়গাটা আবার বলে দিব। তো যাই হোক, তো পলিসিলিকন গেট প্যাটার্নিংটা তোমরা খুব ভালোভাবে পড়বা। তো মার্কস দেখলেই যে সেটা ট্রান্সপারেন্ট, সেটা ওপেক কি হবে, কি কেমন হবে, সেটা কিন্তু আমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে। মুখস্থ করবো না কিন্তু আমরা। এবং খেয়াল করবা যে এখানে কিন্তু গেট প্যাটার্নিং এর পরে আবার একটা কি অক্সাইড গ্রো করা হয়েছে বলতো? এটাকে আমরা কি অক্সাইড বলতে শেখাইছি তোমাদেরকে? ঠিক ফিল্ড অক্সাইড, ফিল্ড ইলেকট্রিক ফিল্ড উইথস্ট্যান্ড করার জন্য যে অক্সাইড, সেটাকে আমরা কি বলছি? থিক ফিল্ড অক্সাইড। এটা কিন্তু থিন বলিনি, ঠিক বলছি, পুরু। তো এই যে গেট, এই যে এই প্যাটার্নিংটা করার পরে আবার সাথে সাথে তোমাকে আবার কি করে নিতে হচ্ছে বলতো? পুরো সারফেসের উপর একটা পুরু সিলিকন ডাইঅক্সাইডের যে যেটাকে আমরা বলি ডাইলেকট্রিক লেয়ার, সেটাকে কিন্তু তোমাকে এখানে গ্রো করে নেওয়া লাগছে। এরপরে এইটাকে ইউজ করে এটার উপরে তুমি আবার ফটোরেসিস্ট ইউজ করবা। আবার এন
প্লাস ডিফিউশন মার্কস ইউজ করবা। তো একটা জিনিস নিয়ে যেন তোমাদের কনফিউশন না হয়, দেখো সোর্স ড্রেইন না বলে তাকে আমরা ডিফিউশন বলছি। যেমন লেফট হ্যান্ড সাইডে আমাদের কি ছিল, এনমস, এনমসের সোর্স ড্রেইনকে আমরা কি বলছি, এন প্লাস ডিফিউশন। কেন ডিফিউশন বলা হচ্ছে? ডিফিউশন বলার একটাই কারণ যে দেখো হিস্টোরিক্যালি আমাদের ডিফিউশনের পদ্ধতিটা ছিল আমাদের ডোপিং এর মেইন পদ্ধতি। ডোপিং এর দুইটা পদ্ধতি কি কি বলো? ডিফিউশন, একটা হচ্ছে আয়ন ইমপ্লান্টেশন। তো প্রিভিয়াস ওল্ডার ডেসে কি করা হতো বলতো, ডিফিউশন পদ্ধতিতে ডোপিং করা হতো। তো কোনো রিজিয়ন, সে মনে করো একটা এনমস, তার মানে পি টাইপ সাবস্ট্রেট, এখানে গেট আছে, এপাশে তোমাকে যে ডিফিউশন প্রক্রিয়ায় এন প্লাস ডোপিং করা হতো, ডিফিউশন প্রক্রিয়ায় এন প্লাস ডোপিং করা হতো। এই জন্য ডোপিং করা কোনো অঞ্চলকে আমরা অনেক সময় কি নামে ডাকি বলতো? ডিফিউশন পদ্ধতির নাম অনুসারে কি নামে ডাকা হতো বা ডাকা হয়? ডিফিউশন রিজিয়ন। ডিফিউশন রিজিয়ন মানে তুমি কি বুঝবা? ডোপড রিজিয়ন। ডিফিউশন রিজিয়ন মানে কি? ডোপড রিজিয়ন। যদি হয় এরকম বলা হয় এন প্লাস ডিফিউশন, তার মানে তুমি কি বুঝবা? এন প্লাস ডোপড রিজিয়ন। যেমন এই একটা এন প্লাস ডিফিউশন, এই একটা এন প্লাস ডিফিউশন। অনুরূপভাবে পি প্লাস ডিফিউশনের জন্য কোনো ডোপড পি প্লাস রিজিয়নকে আমরা পি ডিফিউশন বা পি প্লাস ডিফিউশন নামে আমরা হর হামেশাই ডাকবো, বলবো। লিটারেচার এটা আছে আমাদের। এই জিনিসগুলো যেন আমাদের কনফিউশন অ্যারাইজ না করে। তো এরপরে এবার একটু বলো তো দেখি, এই যে এন প্লাস ডিফিউশনের এই যে মার্কসটা, এই মার্কসটা এই যে কালার যে এন প্লাস ডিফিউশনের যে জায়গাটা বরাবর এই যে কালার যে অংশটুকু, এই অংশটুকু কি হবে? এবার হলো হবে নাকি সরি ওপেক হবে নাকি ট্রান্সপারেন্ট হবে বলো তো? এবার দেখো যে বরাবর, তোমাকে শুধু একটা জিনিস দেখতে হবে যে আমি যে শেপ নিয়েছি সেই শেপে থাকবে নাকি সেই শেপে কেটে ফেলতে হবে। যদি যে শেপ নিয়েছি সেই শেপই আমাকে রাখতে হয়, তাহলে কি হবে? ওই শেপটা কি হতে হবে? ওপেক। আর যে শেপ নিয়েছি সেই শেপ বরাবর কেটে ফেলতে হলে সেটা কি হবে? ওই শেপ বরাবর। তাহলে ওই শেপটা বা ওই মার্কসটা কি হবে? ট্রান্সপারেন্ট। খুবই সিম্পল না জিনিসটা? কি এভাবে যদি এক লাইনে আমরা বলি তাহলে কি ক্লিয়ার না ব্যাপারটা? তাই তো নাকি? জি স্যার। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল রাখবে তোমরা, যে যে কয়টা এন প্লাস ডিফিউশন বা এন প্লাস ডোপিং করা লাগবে তিনটাই কিন্তু আমরা একবারে করব। এরকম না যে আমরা এন মসের জন্য এটা সোর্স ড্রেইন আগে তৈরি করে এই যেটার ওয়েল ট্যাপিং এর জন্য এন প্লাস রিজিয়ন পরে করবো, এমন না কিন্তু। এইটা এন প্লাস ডিফিউশন আমি একবারে করে নিব, যেহেতু সবগুলো এন প্লাস ডোপিং হবে, 15তম গ্রুপের মৌল দিয়ে ডোপিং হবে। তো এই জায়গাগুলো আমরা একবারে কি করে নিব? ফাঁকা করে নিব, নিয়ে একবারে ডোপিং করে ফেলবো। অনুরূপভাবে আমাদের পি প্লাস ডিফিউশনও আমরা যে তিনটা আছে একবারে করে নিব। তো তিনটা বলে কথা না, আমরা যদি অন্য কোনো সার্কিট তৈরি করতে চাই, যতগুলো লেয়ার থাকবে একবারে তৈরি করে ফেলা পসিবল, সেই লেয়ারগুলো আমরা একবারে গ্রো করে ফেলবো। এই জিনিসগুলো মাথায় রাখবা। তো এই যে কন্ট্যাক্ট করতে গেলে কি করতে হবে? আমাকে হোল করতে হবে না? আমাকে গর্ত তৈরি করতে হবে, হোল জেনারেট করতে হবে। তো সেই গর্ত তৈরি করে বা কেটে ফেলার জন্য কোন কোন জায়গা থেকে কানেকশন বের হবে আমার সেমিকন্ডাক্টরের সারফেস থেকে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের এই কন্ট্যাক্ট কাটের মার্কসে দেখানো হচ্ছে। তো এখন একটু বলতো, এই যে কন্ট্যাক্ট কাটের এই যে মার্কস, এই যে আমাদের যে ব্ল্যাক যে ফিল্ড যে পোরশন গুলো দেখানো হচ্ছে, এইগুলো কি, এই মার্কসটা কি ট্রান্সপারেন্ট মার্কস নাকি ওপেক মার্কস বলতো? এই ওই বরাবর আমাকে সিলিকন ডাইঅক্সাইড কেটে প্যাটার্নিং করতে হয়েছে না, খালি করতে হয়েছে না সারফেস? তাহলে কি দ্রুত বলো, ট্রান্সপারেন্ট মার্কস হবে না এটা? ট্রান্সপারেন্ট মার্কস হবে। তার মানে সব জায়গায় দেখবা যে ট্রান্সপারেন্ট মার্কস সবগুলাই এই যে মেটালাইজেশনের জন্য যে মার্কসটা ইউজ করছে, যে মেটালাইজেশন, এটা কিন্তু 2 ডাইমেনশনে দেখানো হচ্ছে। এই জন্য এটাকে কিন্তু এরকম দেখা যাচ্ছে। কারণ কি, অ্যাকচুয়াল মার্কসটা যখন তুমি এই যে ডিভাইসটা আমরা ড্র করছি বা উপরে এই যে একটা ডিভাইস আমি ড্র করে রাখছি, দেখো তো চেনা চেনা লাগে? এটা সিমস ইনভার্টার না? এটা লেফট হ্যান্ড সাইডে যে এনমস। একটু যদি আমরা লিখি, এটা এখানে আমাদেরকে লিখতে হবে পি টাইপ সাবস্ট্রেট। এই সেই তোমার সেই এনওএল এর মধ্যে পিমস তৈরি করা আছে। হ্যাঁ, এই যে সোর্স ড্রেইন, পিমসের সোর্স ড্রেইন, এটা হচ্ছে ওয়েল ট্যাপিং। এটা হচ্ছে এই যে একদম লেফট মোস্ট সাইডে যেটা হচ্ছে কি সাবস্ট্রেট ট্যাপিং। এটা হচ্ছে এনমসের সোর্স, এনমসের ড্রেইন। দেখছো এনমসের সোর্স আর ড্রেইন কানেক্টেড হয়ে এখান থেকে আবার কি বের করা হয়েছে বলতো? আউটপুট ওয়াই। আর এই যে পলিসিলিকন গেট, এনমসের গেট আর পিমসের গেট অটোমেটিক কানেক্টেড তারা।
হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি ইনপুট এ। তো এনমস এর সোর্স সাবস্ট্রেটের সাথে শর্ট হয়ে কি হয়েছে বলতো, গ্রাউন্ডে চলে গেছে। দেখছো এই যে মেটাল দিয়ে কিন্তু কানেক্টেড, নীল কালারের মেটাল দিয়ে কানেক্ট করছি। কালার কোডগুলো আজকে আমরা শিখবো। অনুরূপভাবে পিমস এর ক্ষেত্রে দেখো, পিমস এর সোর্স এবং যে ওয়েল ট্যাপিং, এই দুইটা দেখছো এই যে মেটাল কানেক্টেড হয়ে ভিডিডি তে চলে গেছে। হুম? তো এই যে 2 ডাইমেনশনে এই জায়গার এই যে মেটালাইজেশনের মার্কস গুলো দেখলে, এগুলো কি এখন এরকম দেখা যাবে কিনা, এরকম দেওয়া উচিত কিনা, এরকম মাঝখানে এই যে ড্রেন ড্রেন কানেকশন যেটা হয়েছে সেটা এই এই মাথার এই যে সোর্স এবং সাবস্ট্রেট কানেক্টেড হয়েছে সেই মেটালাইজেশন এই। হুম? আচ্ছা, এই পাশে ঠিক অনুরূপ ভাবে কি হবে, এই পিমস এর সোর্স এবং ওয়েল সেটাও কানেক্টেড মেটাল দিয়ে। তো সেই জন্য এই পাশের এই মার্কসটাকে যদি আমি ওপর থেকে 2 ডাইমেনশনে দেখি, এরকম দেখা যাবে। এই জন্য আলটিমেটলি মেটালাইজেশনের মার্কসটা কেমন দেখাচ্ছে দেখো তো, এখানে এরকম দেখা যাচ্ছে। এই জিনিসটা কি বোঝা গেছে? ঠিক নিচ বরাবর তাকাও, এই যে এই অংশটুকু, এই যে দেখছো এই যে ড্রেন আর ড্রেন কানেক্ট করছে, এই অংশটুকু কি হয়েছে বলতো, এই যে সোর্স এবং পিমসের সোর্স এবং ওয়েল কানেক্ট করছে। এই পাশের এই মেটালাইজেশনটা কি, মেটাল কি করছে, এনমসের সোর্স এবং তোমার সাবস্ট্রেট ট্যাপিং সেটাকে কানেক্ট করছে। 100% ক্লিয়ার? এই মার্কসগুলো সবাই কি হলো না হলো? জি স্যার। আচ্ছা, তো একটা জিনিস তোমাদেরকে এখানে একটু হাইলাইট করে বলে দেবো। দেখো গেটের চারপাশে কিন্তু খেয়াল করবা, কিন্তু কি আছে বলতো, গেটের চারপাশে সিলিকন ডাইঅক্সাইড দেখছো, গেটকে কিন্তু চারপাশ দিয়ে ঘিরে রাখছে। অনুরূপ ভাবে দেখো তো, এই যে একটু আমার কার্যটা খেয়াল করো, হ্যাঁ একটু প্রয়োজন আমরা একটু জুম ইন করি। দেখো তো এই যে গ্রে কালার, এই যে যে অংশটুকু আমি বলছি, এইগুলা কি বলতো, এগুলো কি দরকার আছে নাকি নাই? এগুলা কি ঠিক ফিল্ড অক্সাইড, ঠিক ফিল্ড অক্সাইড, এগুলো কি ইনসুলেশন পারপাজে কিন্তু ইউজ হয়েছে। এগুলো না থাকলে কি হইতো বলতো, তুমি শুধু জাস্ট কল্পনা করো যে মাঝখানের এই সিলিকন ডাইঅক্সাইডের এই ঠিক ফিল্ড অক্সাইডটুকু নাই, তাহলে কি হতো বলতো, তোমার এই যে এই এন প্লাস ডোপিং, এই যে এই এন প্লাসের সাথে মেটাল কানেক্টেড, তার সাথে এই পাশের এই মেটাল কানেক্টেড, তো এই যে পুরো বডি এই মেটালের সাথে কানেক্টেড হয়ে সবকিছু সব শর্ট হয়ে যেত না একসাথে, সব ইলেকট্রিক্যালি এদেরকে যে আইসোলেশন প্রয়োজন সেটা কি থাকতো এখানে বলতো? ছোট্ট ছোট্ট যেখানে যতটুকু আছে সব অংশটুকু কিন্তু আমাদের প্রয়োজন, সেই জন্য কিন্তু সেটুকু রেখে বাকিটুকু আমরা কাটছি। জাস্ট যেখান থেকে ইলেকট্রিক্যাল কানেকশন বের করা লাগবে সেখান থেকে আমরা কিন্তু অক্সাইড কেটে নিয়েছি। এই জিনিসগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে গভীরভাবে ইন্সপেকশন করে পড়বা, ঠিক আছে? তো যাই হোক, আমার মনে হয় ফ্যাব্রিকেশন নিয়ে আমাদের আর কোথাও কোনো সমস্যা থাকার কথা না। যে কোশ্চেনগুলো তোমাদের এন্ড থেকে আসা উচিত সেগুলোকে আমি নিজে থেকে অ্যাড্রেস করে তোমাদের আগেই বলে দিলাম। তো এখন একটু দেখো তো, বলছিলাম যে 6টা মার্কস আমরা ইউজ করছি 6টা স্টেপে। এন প্লাস ডিফিউশন, সরি এনওএল, এরপরে পলিসিলিকন গেট, এন প্লাস ডিফিউশন, পি প্লাস ডিফিউশন, কন্ট্যাক্ট, অ্যাট লাস্ট মেটালাইজেশন মার্কস। তো এই 6টা মার্কস যদি আমি একটার পর একটা স্ট্যাকিং করি, স্ট্যাকিং করা মানে বুঝি তো আমরা একটার পর একটা সাজানো, একটার পর একটা ডিস্ক বা প্লেট যেমন আমরা সাজাই ঠিক সেরকম স্ট্যাকিং করা। তো দেখে কি এখন বোঝা যায় যে এই পাশে দেখো তো, আমার কার্যটা একটু ফলো করো, এই পাশের এই যে গ্রে কালার নিচে বোঝা যাচ্ছে, অনুমান করা যাচ্ছে এটা কি বলতো, এটা কি তোমার ডিভাইসের সেই এনওএল না, গ্রে কালার দেখছো? সব তুমি এখান জি থেকে স্যার। খুঁজে পাবা। এবার বলো তো, এই যে এই একটা ট্রানজিস্টর, আমার সার্কেলটা একটু খেয়াল করো, কার্জর দিয়ে যে সার্কেলটা আমি ডিনোট করছি, এটা কি এনমস নাকি পিমস? এটা একটা পিমস না? সেই পিমসের গেট মাঝখানে এই পাশে সেই সোর্স, এই যে দেখো ইয়েলো কালারের, এই পাশে সেই ড্রেন, সব খুঁজে পাবো তুমি এখানে। এবার দেখো এই যে লেফট হ্যান্ড সাইড এটা কি, এটা হচ্ছে আমার সেই এনমস, এনমসের ড্রেন এটা, এনমসের সোর্স এইটা, সেটা আবার কি সাবস্ট্রেটের সাথে কানেক্টেড হয়েছে, যে মেটাল ব্লু কালারের যে মেটাল লেয়ার দিয়ে দেখছো কানেক্টেড হয়েছে, শর্ট হয়েছে। আর যে ব্ল্যাক কালারের স্কোয়ার, এগুলো দিয়ে কি হচ্ছে, এখানে হোল তৈরি করে মেটাল দিয়ে ফিল করা হয়েছে, মেটাল দিয়ে ভরাট করা হয়েছে, কানেক্টেড তারা। হুম? তো এই যে মার্কস গুলা, এখন দেখো এই জিনিসগুলো দেখেই সবকিছু খুঁজে পাওয়া যাচ্ছে না? লেফট হ্যান্ড সাইডে এনমস এর গেট, এই যে এটা হচ্ছে পিমস এর গেট, এই গেটটা আবার নিজেদের মধ্যে কানেক্টেড, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইনপুট এ। আর এই যে ড্রেন ড্রেন কানেকশন হয়ে দেখছো এই যে ওয়াই লেখা এখানে, জিনিসগুলো কি বোঝা যায়? এটা হচ্ছে গ্রাউন্ড রেইল, এটা হচ্ছে ভিডিডি রেইল, এটা হচ্ছে ওয়েল ট্যাপিং, দেখো একদম রাইট হ্যান্ড সাইডে।
যেটা আমরা ক্রস সেকশন ভিউ দেখছি, ফ্রন্ট ভিউ, সেটাকে আমরা টপ ভিউ দেখলাম মার্কস দিয়ে। তোমরা কি এটা কল্পনা করতে পারছো? বলো তো। এই ডিভাইসটাই দেখো, এই ডিভাইসটাকে আমরা টপ ভিউ দেখলাম মার্কস দিয়ে। বুঝতে পারছো তোমরা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন ফ্যাব্রিকেশনের পার্টটুকু 100% কমপ্লিট করলাম। এখন দেখো আমাদের নেক্সট টপিক হচ্ছে স্টিক ডায়াগ্রাম। কিন্তু আমার তো ক্ষেত্রে কিছু হয় না। আচ্ছা, এবং মার্কস লেআউট। হ্যাঁ, স্টিক ডায়াগ্রাম এবং মার্কস লেআউট। তো স্টিক ডায়াগ্রাম কি জিনিস তোমাদেরকে বলছিলাম যে ওই যে যখন আমি তোমাদেরকে ফুল কাস্টম ডিজাইনিং এর হায়ারার্কি দেখাইছিলাম, তোমাদের একটু মনে থাকার কথা, যখন আমরা ফুল কাস্টম ডিজাইনিং এর হায়ারার্কি তোমাদেরকে দেখেছিলাম, তখন ছিল না যে আমরা প্রথমে প্ল্যানিং করি, এরপর লজিক ডিজাইন করি, এরপরে আমরা কি করি, সার্কিট ডিজাইন করি। কিন্তু এটা কি কনভেনশনাল সার্কিট নাকি নাকি আমরা সিমস বেসড সার্কিট ডিজাইন করে সেটাকে আমরা স্টিক ডায়াগ্রামে কনভার্ট করি? ডিজিটাল ফরম্যাটে লাগবে আমাদের। এজন্য আমরা সার্কিটের অ্যাকচুয়াল লেআউটকে আমরা সিম্পলিফাইড ফর্মে আমরা প্রকাশ করি। তো স্টিক ডায়াগ্রামের ডেফিনেশনটা আমি খুব সংক্ষেপে একটু লিখি, তোমরা একটু দেখো, এটা তোমরা একটু লিখে নিও। A stick diagram is a simplified graphical representation of an IC layout, অর্থাৎ অ্যাকচুয়াল যে লেআউট তার একটা গ্রাফিক্যাল সিম্পলিফাইড রিপ্রেজেন্টেশন, নাথিং এলস, that shows the topology and interconnection of circuit elements using colored lines or sticks. Without following, কথাগুলোর মানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটু জাস্ট আমরা শেষ করি। Without following the exact geometrical dimensions or design rules. আচ্ছা দেখো, আমি একটু দ্রুত লিখছি, হয়তো অনেক কিছু বোঝা যাচ্ছে না, আমি একটু মুখে বলে দিচ্ছি, সবাই একটু খেয়াল করে শুনবা। আনমিউট করছো কেউ, কিছু বলবা? আচ্ছা, তো দেখো কি বলছে, স্টিক ডায়াগ্রাম। তো অবশ্যই বুঝতে পারতেছো সেখানে কিছু স্টিক দিয়ে, স্টিক মানে কি, সরল রেখা, তাকে আমরা স্টিক বলি। এই স্টিক ডায়াগ্রাম ইজ এ সিম্পলিফাইড গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ অ্যান আইসি লেআউট, অর্থাৎ যে কোনো আইসি আমরা ডিজাইন করব বা সিমস সার্কিট আমরা ডিজাইন করব, সেই লেআউটটার একটা সিম্পলিফাইড গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। সেটা শুধুমাত্র আমাদেরকে কি দেখাবে, কানেক্টিভিটি, যে ট্রানজিস্টরের সাথে যে ট্রানজিস্টরের সোর্স হোক, ড্রেন হোক বা মেটাল হোক বা ভিডিডি হোক, গ্রাউন্ড হোক, যেখানে যার কানেকশন থাকার কথা সেই কানেক্টিভিটিটা ঠিক আছে কিনা সেটা আমরা এখান থেকে বুঝতে পারি সহজে। হ্যাঁ, এটা শুধু কি নিয়ে কাজ করে, ইন্টার কানেকশন, কোথায় কানেকশন আছে, কোথায় কানেকশন থাকার কথা সেগুলো ঠিক আছে কিনা, এতটুকু স্টিক ডায়াগ্রামের উদ্দেশ্য। তো এখানে কিন্তু আমরা কি করি না বলতো, এক্সাক্ট কোনো জিওমেট্রিক্যাল ডাইমেনশন, অ্যাকচুয়ালি ওই লেয়ারটা কতটুকু চওড়া হবে, কতটুকু পুরু হবে, হ্যাঁ, জিওমেট্রিক্যাল কোনো এক্সাক্ট ইনফরমেশন কিন্তু আমরা এখানে প্রোভাইড করি না। স্টিক ডায়াগ্রাম অ্যাকচুয়াল জ্যামিতিক ডাইমেনশন বা আকার আকৃতি নিয়ে মাথা ঘামায় না, এটা শুধুমাত্র সার্কিটের কানেক্টিভিটিটা শো করে। খেয়াল রাখবা। এখন স্টিক ডায়াগ্রামটা কি জিনিস আমরা এখন এক্সাম্পল সহকারে আমরা শিখবো, সবাই খুব ভালোভাবে খেয়াল করবো। তো প্রথমেই আমরা ইনভার্টারের স্টিক ডায়াগ্রাম ড্র করা শিখবো, তাহলে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। খেয়াল করবা, একটা সিমস ইনভার্টার আমরা ড্র করি, তো স্টিক ডায়াগ্রাম ড্র করার পূর্ব শর্ত হচ্ছে আমাদের সিমস বেসড ডিজাইন
এটা আমাদের লাগবেই। এই জন্য তোমাদেরকে এই ফাংশন ইমপ্লিমেন্টেশন কিন্তু আমি আগে শিখে আসছি। স্টিক ডায়াগ্রাম, যে কোনো সার্কিটের স্টিক ডায়াগ্রাম আঁকতে গেলে তার কি লাগবে আগে তোমার বলো? সিমস বেসড যে লেআউট বা ট্রানজিস্টর লেভেলের স্কিম্যাটিক, এটা তোমার আগে থাকা লাগবে। তো আমরা ইনভার্টারের স্টিক ডায়াগ্রাম শিখবো বলছি, এই জন্য আমরা ইনভার্টারের ট্রানজিস্টর লেভেল স্কিম্যাটিকটা এখানে ড্র করে নিলাম। সরি, আচ্ছা, এটা হবে কি গ্রাউন্ড। সবকিছু ঠিকঠাক আছে তো? উপরে পিমস, নিচে এনমস। এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, একটা কনসেপ্ট শেখাবো, এই একটা কনসেপ্ট যদি তোমরা শিখতে পারো তাহলে এই জিনিসগুলো তোমাদের কাছে আর কিছুই মনে হবে না, খুবই সিম্পল। খেয়াল করো, একটা কনসেপ্ট জাস্ট তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই এখান থেকে। তো একটা জিনিস খেয়াল করো তো, আমরা দেখো ট্রানজিস্টরকে সহজে রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা টেকনিক উদ্ভাবন করছি। কিরকম একটু খেয়াল করো সবাই। মনে করো একটা এনমস, ঠিক আছে, নাথিং এলস, একটা কি এনমস, একটা হচ্ছে এনমস, কল্পনা করো। তো এটার গেট এভাবে থাকবে, দুইটা লেয়ার, নিচে সিলিকন ডাইঅক্সাইড, উপরে পলিসিলিকন, নাথিং এলস। এখন এটার এক পাশে কি থাকবে? সোর্স, আর এক পাশে ড্রেইন। এনমস বলছি, তাহলে এগুলোকে এন প্লাস বলি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পি টাইপের সাবস্ট্রেট। খেয়াল করো তো, দেখো পলিসিলিকন, উপরের এইটা লেয়ারটা কি, গেটটা কি দিয়ে তৈরি বলো? এই লেয়ারটা কি দিয়ে তৈরি বলো? দ্রুত রেসপন্স করবা। পলিসিলিকন। এবং নিচের এই যে গ্রে কালারের এটা কি? এটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার, ইনসুলেটিং লেয়ার। তো একটা জিনিস খেয়াল করবা, দেখো এই যে রিজিয়নটা, সব একটু খেয়াল করো, এই যে বরাবর আমি একটা দাগ টানলাম, এই যে রিজিয়নটা, এটা কি কিসের লেয়ার? এটা সেমিকন্ডাক্টর লেয়ার না? তাই তো নাকি? এন প্লাস ডিফিউশন রিজিয়ন বলা যাবে এটাকে? এন প্লাস ডিফিউশন রিজিয়ন বলা যাবে? জি যে স্যার। বরাবর আমি লাইন টানলাম, তো মনে করো এই সেই এন প্লাস ডিফিউশন, হ্যাঁ, মাঝখানে যদিও ব্রেক আছে, সেটা তুমি আপাতত এখন কনসিডারেশনে আমার দরকার নেই। মনে করো এই সেই এন প্লাস ডিফিউশন, এই যে এন প্লাস ডিফিউশন, মনে করো এটাকে একটা কন্টিনিউয়াস লেয়ার ধরে নিয়ে এন প্লাস ডিফিউশন। খেয়াল করো, এখন ওপর থেকে একটু কল্পনা করো, ওপর থেকে একটু দৃষ্টি ফেলো, এইভাবে একটু ওপর থেকে নিচের দিকে তাকাও। কি দেখবা তুমি? দেখো তো, পলিসিলিকন, এর নিচে সিলিকন ডাইঅক্সাইডের এই লেয়ারটাকে আমি যদি অমিট করি, তাহলে কি দেখবো আমি? পলিসিলিকন কাকে ওভারল্যাপ করছে বলো তো? ডিফিউশনকে, এন প্লাস ডিফিউশনকে। পলিসিলিকন কাকে ক্রস করছে? এইভাবে উপর থেকে যদি আমরা দেখি, এভাবে বলতে পারি যে এই যে রেড পলিসিলিকন লেয়ার কাকে ক্রস করছে বলতো? ওভারল্যাপ করছে, জাস্ট স্যান্ডউইচের মতো, একটার উপরে আরেকটা রাখার মতো। তো জাস্ট আমার নিচে এন প্লাস ডিফিউশনকে কে উপর থেকে ওভারল্যাপ করছে বলো? টপ ভিউ যদি আমরা দেখি, এই হচ্ছে আমাদের পলিসিলিকন, কাকে ওভারল্যাপ করছে সে বলো? এন প্লাস ডিফিউশন, তাই কিনা? এভাবে কি এটাকে কল্পনা করা খুব কঠিন হবে আমাদের জন্য বলো? আমি ট্রানজিস্টরকে, হ্যাঁ, সিলিকন ডাইঅক্সাইডের লেয়ারটাকে আমরা মনে করো যে বললাম তো সিম্পলিফাইড। তো সিম্পলিফাইড মানে অনেক কিছু আমরা অমিট করবো, বাট অ্যাকচুয়াল যখন আমরা জিনিসটা তৈরি হবে, আমাদের সবকিছু অটোমেটেড, মেশিনকে তো ট্রেন করা থাকবে, প্রোগ্রামিং আমরা সেভাবে করবো, ওই সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার অটোমেটিক তৈরি হবে। জাস্ট সিম্পলি প্রকাশ করার জন্য ট্রানজিস্টরকে, মনে করো ট্রানজিস্টরের একটা কার্টুন তৈরি করছি আমরা। খেয়াল করো, একটা মানুষ আঁকা কত কঠিন, বাট আমি দেখো একটা মানুষ এঁকে ফেলছি। খেয়াল করো তো, এই যে একটা মানুষ এঁকে ফেললাম আমি, কারোর কোনো দ্বিমত আছে? এখন এটাকে মানুষ হিসেবে মেনে নিতে পারি না আমরা? পারি কিনা? ঠিক সেরকম আমরা সিম্পলি তাকে প্রকাশ করার জন্য একটা টেকনিক উদ্ভাবন করছি। সেই টেকনিকটা কি? যে কোনো ডিফিউশন রিজিয়নকে যদি পলিসিলিকন ওভারল্যাপ করে, তাহলে সেখানে একটা ট্রানজিস্টর তৈরি হয়। দেখো এখানে এই যে যেখানে ওভারল্যাপ করলো পলিসিলিকন কোনো ডিফিউশনকে ওভারল্যাপ করলেই এই জায়গাটা কই? এই জায়গা দেখো তো, এই যে সার্কেল দিয়ে আমি একটা জায়গা নির্দেশ করলাম, সেটা আমি অ্যাকচুয়াল ডিভাইসেও কোন জায়গা সেটা আমি তোমাকে দেখিয়ে দিলাম। তার মানে কি? তুমি মনে মনে কল্পনা করবে এখন থেকে। দেখো একটু ফাঁকা জায়গায় আমরা এটাকে একটু লিখি, যে কোনো ডিফিউশন রিজিয়নকে, হ্যাঁ, কোনো পলিসিলিকন যদি এভাবে ওভারল্যাপ করিয়ে দিই আমি, তো সাথে সাথে এই যে ওভারল্যাপ রিজিয়নে কি তৈরি হয়ে গেছে একটা বলো? কি তৈরি হয়ে গেছে বলো?
ট্রানজিস্টর। তো মনে মনে যদি তুমি কল্পনা করো, তাহলে এটা যদি আমার সেই গেট হয়, তো গেটের নিচে অটোমেটিক আমার কি থাকবে, সিলিকন ডাইঅক্সাইড তো থাকবেই। আর তার কি হবে, এই যে লেফট সাইড বরাবর এই যে ঠিক নিচে কি আছে, সোর্স আছে, এই পাশে কি আছে, ড্রেইন আছে। সেগুলো আমরা টপ ভিউ দেখছি তো উপর থেকে, দেখে কিন্তু দেখা যাবে না। জাস্ট আমি যাতে তোমরা কল্পনা করতে পারো, এই জন্য এটার পাশে এখানে লিখলাম। তো এই যে একটা থিওরি আমি তোমাদেরকে শেখালাম, যে এখন থেকে আমরা কি বলবো, কোনো পলিসিলিকন গেট যদি কোনো ডিফিউশন রিজিয়নকে কি করে, ওভারল্যাপ করে, সেখানে ট্রানজিস্টর ফর্ম করবে। তো যদি রিজিয়নটা কি হয়, এন প্লাস ডিফিউশন না হয়ে পি প্লাস ডিফিউশনকে যদি আমি পলিসিলিকন দিয়ে ক্রস করে দিই, তাহলে এটা একটা কি ট্রানজিস্টর তৈরি হলো, দ্রুত বলো, এনমস নাকি পিমস? PMOS. পিমস, ভেরি গুড। PMOS. যদি একটা এন প্লাস ডিফিউশনকে আমি পলিসিলিকন দিয়ে ক্রস করে দিই, তাহলে সেখানে একটা কি ফর্ম করলো, এটা একটা কি তৈরি হলো, NMOS. এনমস, ভেরি গুড। তাহলে এতটুকু কি তোমরা ধরতে পারছো? এই কনসেপ্টটুকু আমাদের এখন কাজে লাগবে। কেউ কিছু বলছো? তোমার কথা কিন্তু ঠিকঠাক মতো আসছে না, হয়তো নেটওয়ার্কের প্রবলেম। এইবার দেখো, সবাই খেয়াল করো, 5টা কালার কোড তোমাদেরকে একটু মনে রাখতে হবে। তো তোমরা যখন ক্যাডেন্স ভার্সোতে এই জিনিসগুলো করবা, তখন কিন্তু আলাদা কালার আসলেও আসতে পারে। তো এটা নিয়ে বদার্ড হবে না। এখন আমাদের এই থিওরিতে আমাদের এখানে যেভাবে কালারগুলো কোডগুলো দেওয়া আছে, আমি তোমাদেরকে সেভাবেই শেখাচ্ছি। সবাই খেয়াল করো, মেটালকে আমরা বলছি কালার্ড স্টিক বা সরলরৈখিক কিছু শেপ দিয়ে, ওয়ান ডাইমেনশনাল সরলরৈখিক, হ্যাঁ, কিছু স্টিক দিয়ে আমাদের সার্কিটকে আমরা রিপ্রেজেন্ট করবো। দেখো এই যে জিনিসগুলো দেখে তোমাদের এখন মনে হচ্ছে হাবি যাবে, এখানে কোনো ইনফরমেশন নেই, বাট একটু ক্লাসটা আমি শেষ করার পরেই তোমরা দেখবে যে এই জিনিসগুলো তোমাদের কাছে মিনিংফুল হয়ে উঠবে, তোমরা নিজেরাই এই জিনিসগুলো হরহামেশা তৈরি করবা। তো একটু খেয়াল করো, মেটাল কি কালার, নিজেরাই বলো একটু। মেটাল ব্লু কালার, মেটাল ব্লু অলওয়েজ। পলিসিলিকন রেড, পলিসিলিকন কি কালার, অলওয়েজ রেড। গেট, এন প্লাস ডিফিউশন বলা উচিত, এখানে সংক্ষেপে এন ডিফিউশন বলছে, তার মানে কি এটা আমাদের সেই এন ডোপড রিজিয়ন। এন ডিফিউশন গ্রিন, পি ডিফিউশন ইয়েলো। অর্থাৎ এন মস তৈরি করতে তুমি কি করবা, এই যে গ্রিন কালারকে রেড কালার দিয়ে ওভারল্যাপ করে দেবে, শেষ। তুমি একটা পিমস তৈরি করবা, ইয়েলো কালারকে তুমি রেড কালারের পলিসিলিকন দিয়ে ক্রস করিয়ে দাও, পিমস তৈরি হয়ে যাবে, শেষ। আর কন্ট্যাক্ট বোঝাতে আমরা এরকম ক্রস সাইন বোঝাবো, যেখানে কন্ট্যাক্ট এরকম ক্রস সাইন দিয়ে দেখাতে হবে, নাহলে কিন্তু কন্ট্যাক্ট হবে না। ওটাকে কিন্তু শুধু ওভারল্যাপ করলেই কিন্তু সেখানে কন্ট্যাক্ট মিন করবে না, সেখানে কিন্তু তোমাকে এক্সপ্লিসিটলি, হ্যাঁ, বাহ্যিকভাবে দেখিয়ে তোমাকে কিন্তু কন্ট্যাক্ট বোঝাতে হবে। তাহলে এই 5টা কালার কোড আমাদের সবার মনে থাকবে? মনে আছে না এখন? জি স্যার। এবার আমি একটু ড্র করছি, তোমরা একটু আমাকে ফলো করো। এবার দেখো, স্টিক ডায়াগ্রাম তৈরি করছি। দেখো এই যে সার্কিটটা, হ্যাঁ, এই সার্কিটটা স্টিক ডায়াগ্রাম আমরা কনস্ট্রাক্ট করছি। সবাই খেয়াল করো, সবার প্রথমে কি করবা, ভিডিডি আর গ্রাউন্ড ড্রেইন, উপরে ভিডিডি, নিচে গ্রাউন্ড। তাহলে সেটা কি কালারের হবে? পাওয়ার সাপ্লাই কি দিয়ে দিবা তুমি? মেটাল দিয়ে। তাহলে অবশ্যই সেটা কি কালারের হবে বলো তো? ব্লু কালার। এটা কি লিখি একটু পাশে, ভিডিডি গ্রাউন্ড। তোমরা যখন এক্সামে আঁকবা তখন কালার ইউজ করলে বেটার হয়, আর যদি কালার কেউ ইউজ করতে না পারো তাহলে কিন্তু কালার কোডগুলো পাশে লিখে দিতে হবে। যাই হোক, এরপর দেখো উপরে এই যে পিমস কোথায় তৈরি হবে? উপরে না? ভিডিডির পাশে কি তৈরি হয়? পিমস। আর গ্রাউন্ডের পাশে কি তৈরি করতে হবে বলো? NMOS. এনমস। তাহলে বলো, উপরে আমাকে পি প্লাস ডিফিউশন নিতে হবে। পি প্লাস ডিফিউশন কি কালারের একটু দেখে আসি আমরা। পি প্লাস ডিফিউশন কি কালারের? গ্রিন। তাহলে উপরে আমি গ্রিন কালার দিব, উপরে আমি গ্রিন কালার দেব। সরি, পি প্লাস ডিফিউশন হচ্ছে ইয়েলো, হ্যাঁ, ইয়েলো কালার দিব। তাহলে উপরে যেহেতু আমাদের পি প্লাস ডিফিউশন উপরে রাখতে হবে, কারণ কি পি মস গুলো সব উপরে তৈরি হয়, এটা দেখবা যে তোমাদের ড্র করতে করতে মুখস্থ হয়ে যাবে। ইয়েলো কালার দিলাম, ওকে। নিচে এন মস এর জন্য আমাকে কি দিতে হবে বলো তো? এটা কি এন প্লাস ডিফিউশন। তাহলে এটা হচ্ছে আমাদের পি ডিফিউশন, এটা কি এন ডিফিউশন। খেয়াল করবো, এইবার দেখো পলিসিলিকন দিয়ে আমাকে ক্রস করতে হবে, পিমস উপরে ফর্ম করতে হবে। তাহলে কি রেড কালারের পলিসিলিকন দিয়ে আমি জাস্ট কি করে দিব, ক্রস করে দিব। তাহলে কি এখানে একটা কি তৈরি হয়ে গেছে, এখানে একটা ডট ডট দিয়ে দেখাই, এটা কি এখানে একটা কি ফর্ম করছে? পিমস। পিমস। তার এক পাশ সোর্স অথবা ড্রেইন বলো। তো প্রথম প্রান্তকে সোর্স বললে অপর প্রান্ত ড্রেইন, প্রথম প্রান্তকে ড্রেইন বলে অপর প্রান্ত সোর্স। হ্যাঁ,
আচ্ছা, তো এইগুলোকে কিন্তু এখানে এভাবে দেখানোর নিয়ম নাই, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য ইনিশিয়ালি এগুলোকে একটু ভেঙে চুরে এভাবে দেখাচ্ছি, বুঝে নিবে ভালো। অনুরূপ ভাবে নিচে তোমাকে একটা কি তৈরি করতে হবে, NMOS এনমস। তাহলে কি দিয়ে ক্রস করিয়ে দেবো আমি এন ডিফিউশনকে, পলিসিলিকন। হলো, এই পর্যন্ত আসতে পারছো? এবার মজার ব্যাপার দেখো, এরপর থেকে আমরা কি করবো জানো তো, কয় ভ্যারিয়েবলের ফাংশন দেখে একটা করে রেড পলিসিলিকন লাইন দিয়ে উপরে নিচে সরাসরি ক্রস করে দিব। কারণ কি, আমরা বলছি না অলওয়েজ সিমস মানে কি কমপ্লিমেন্টারি মসফেট, একটা এনমস আর পিমস সবসময় কি গেট কানেক্টেড থাকে কি থাকে না, একই ভ্যারিয়েবল একটা উপরেও যায় একটা কি হয় নিচেও যায় না। তাহলে দেখলাম প্রথমে আলাদা করে ক্রস করিয়ে, বাট এরপর থেকে আমরা কি করব, যে কয়টা ভ্যারিয়েবল থাকবে একবারেই উপর থেকে নিচে এভাবে ক্রস করিয়ে দিব, কমন গেট, তাই কি না? এই না আমাদের সেই ইনপুট এ, বুঝে পাইছো? কেন এটাকে কমন গেট করে দিলাম, এটা কি বুঝতে পারছো এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এবার খেয়াল করো, এবার তোমাকে কানেকশন গুলো মেক শিওর করতে হবে যে কোন টার্মিনাল কোথায় কানেক্টেড। খেয়াল করো তো, এটা কি সোর্স, ড্রেন, ড্রেন, সোর্স। দেখো পিমস এর সোর্স কোথায় যাবে বলো, ভিডিডি। পিমস এর সোর্স কোথায় যাবে, ভিডিডি। এখন তুমি এই পাশটাকে সোর্স বলতে পারতে, এই পাশটাকেও সোর্স বলতে পারতে। তো আমি দেখো একটু আগে থেকে প্ল্যানিং করে এই পাশটা সোর্স বলবো আর এই পাশটা আমি ড্রেন বলবো। অন্ধের মতো মুখস্থ না কিন্তু, কারণ কি তুমি জানো উপরের ড্রেন আর নিচের ড্রেন কি কানেকশন করতে হবে কিনা, তোমাকে কানেকশন মেক করতে হবে না, তাই তো নাকি? উপরের ড্রেন আর নিচের ড্রেন কানেকশন দিতে হবে। এখন কেউ যদি এরকম করে এই পাশে ড্রেন রাখছে এই পাশে সোর্স রাখছে, তখন এই ড্রেন ড্রেন কানেকশন করতে যে আমার কি হয়ে যাবে, ক্রসিং হয়ে যাবে না, যাবে তো নাকি? এই জন্য দেখো আগে থেকে প্ল্যানিং করে এই ড্রেনটা আমরা ডান পাশে রাখবো, তাহলে দেখবে যে কোনো সমস্যা হবে না। এটা নিয়ে তোমাদের টেনশন, অটোমেটিক বুঝে যাবো প্র্যাকটিস করতে করতে। আচ্ছা, এখন খেয়াল করো তো পিমস এর সোর্স কোথায় গেছে, ভিডিডিতে। তাহলে কানেকশন, যে কোনো কানেকশন মেক করতে গেলে আমাদের কি লাগে, মেটাল। তাহলে এই যে কানেকশন মেক করবো কি দিয়ে, আমি কোন কালার বলো, blue color sir রেড কালার। Blue color. ব্লু কালার দিয়ে কানেকশন দিতে হবে আমাদেরকে। এইবার বলো তো একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলবো, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবা। একই লেয়ার ওভারল্যাপিং হইলেই সেখানে অটোমেটিক কানেক্টেড, কানেকশন তোমাকে আলাদাভাবে দেখানো লাগবে না। বাট ডিসিমিলার দুইটা লেয়ার যদি তুমি কানেকশন দেখাতে চাও, তোমাকে কিন্তু এক্সটার্নালি এই যে ব্ল্যাক কালারের ক্রস দিয়ে কানেকশন দেখাতে হবে। এখন বলো তো এই যে উপরের এই যে জাংশন, এখানে এই কানেকশনকে আমাকে দেখাতে হবে আলাদা করে, দুইটাই কি মেটাল না, অটোমেটিক কানেকশন হয়ে গিয়েছে না? বাট এইখানে কি পি প্লাস ডিফিউশনের সাথে মেটালের কানেকশন, তাহলে এখানে কানেকশন না দেখালে এটা কি কানেকশন মিন করবে, মিন কিন্তু করবে না। এই যে কানেকশন দেখালাম, ভালোভাবে বুঝে নিবা কিন্তু, কিন্তু উপরে কিন্তু আমি ক্রস চিহ্ন দিই নাই, খেয়াল করবা। তাহলে আমার পিমস এর সোর্স ভিডিডিতে গেছে, এনমস এর সোর্স কোথায় যাবে বলো, Ground. গ্রাউন্ডে স্যার। এনমস এর সোর্স এই যে গ্রাউন্ডে নিয়ে গেলাম, খেয়াল করবা কিন্তু খুব ভালোভাবে, এনমস এর সোর্স গ্রাউন্ডে নিয়ে গেলাম। তো এইখানে কি কানেকশন দেখানোর দরকার আছে? এই যে জায়গাটাতে আমি দেখাচ্ছি, এই যে দেখো তো আমার কার্যটা খেয়াল করে, এখানে কানেকশন দেখাতে হবে, না স্যার দুটোই মেটাল দেখানো হবে না, বাট এখানে কিন্তু কানেকশন আমাকে দেখাতে হবে হবে নাকি, ক্লিয়ার? এখন দেখো ইনপুট, কমন ইনপুট এ আছে, এর সাথে মিলিয়ে মিলিয়ে দেখো সোর্স একটা ভিডিডিতে গেছে একটা গ্রাউন্ডে গেছে, এখন কি বাকি আছে, এই যে ড্রেন ড্রেন কানেকশন হয়ে আউটপুট বের হবে, সেটা কি তুমি এখনো করছো বলো? তাহলে কি না। এই যে ড্রেন আর ড্রেন কানেকশন দিলাম, মেটাল কানেকশন, তো এখানে কি কন্ট্যাক্ট দেখাতে হবে নাকি হবে না, উপরের নিচে? দেখাতে হবে স্যার দেখানো হবে স্যার। অবশ্যই দেখাতে হবে, ভেরি গুড। এখন এটা কি আমার সেই আউটপুট ওয়াই, এই হচ্ছে আমাদের ইনভার্টারের স্টিক ডায়াগ্রাম। দেখো আমরা শিখে ফেলছি। স্যার শেষ, আর কন্টাক্ট কিছু বাকি নেই। কানেকশনটা বুঝি নাই স্যার। কন্ট্যাক্টের কারণটা হচ্ছে দেখো, কন্ট্যাক্ট মানে কি, যেখানে কানেকশন, ইলেকট্রিক্যাল কানেকশন আমি চাই, তো দুইটা ডিসিমিলার লেয়ার, যেমন কি আমরা এই যে একটু আমি এখান থেকে দেখিয়ে নিয়ে আসি, তাহলে যদি তোমাদের বুঝতে সমস্যা হয়। সে এই যে এই জায়গায় খেয়াল করো, এই জায়গাটা থেকে মনে করো যে তুমি কন্ট্যাক্ট করবা, এখানে কার সাথে কার কন্ট্যাক্ট হচ্ছে বলতো, মেটালের সাথে কার, সেমিকন্ডাক্টরে। তো দুইটা ডিসিমিলার লেয়ার না, এদের মধ্যে বলছে ওভারল্যাপ করলেই কিন্তু কানেকশন মিন করবে না। দুইটা ডিসিমিলার লেয়ার হলে তোমাকে কানেকশনটা, তাদের ইলেকট্রিক্যাল কানেকশন বোঝাতে গেলে তোমাকে এক্সটার্নালি
ওই যে কানেকশনের যে সিম্বল ক্রস সাইন দিয়ে দেখাতে হবে। আর যদি হয় এমন যে মেটালের সাথে মেটালের কানেকশন, তাহলে কিন্তু ওটা আলাদাভাবে দেখানো লাগবে না, মেটালের সাথে মেটাল ওভারল্যাপ হইলেই অটোমেটিক এখানে কানেকশন মেক হয়ে গিয়েছে। যে কোশ্চেন করছিল সে কি বুঝতে পারছো এখন? জি স্যার, বুঝছি স্যার। এখন বলো, এই যে সিমস ইনভার্টারের স্টিক ডায়াগ্রাম এখানে আমরা ড্র করে ফেলছি, এটা কি তোমরা বুঝতে পারছো 100%? কারো কোনো কনফিউশন জি, স্যার। আছে এখানে? দেখো এই না, জিনিসটা সবকিছু তোমরা কিন্তু এখানে খুঁজে পাবা। দেখো তো আমি একটু মিলিয়ে দিই। দেখো এই যে দেখো কমন ইনপুট এ, এই দেখো কমন ইনপুট এই যে এ, এই যে কমন ইনপুট দেখছো, এই যে এ, এই যে সেই কমন ইনপুট, খেয়াল করবা। আচ্ছা, তো এই যে দেখো এই হচ্ছে পিমস, এই হচ্ছে আমাদের সেই পিমস, হ্যাঁ এই এনমস বলে এই হচ্ছে আমার সেই এনমস। এনমসের সোর্স কোথায় গেছে? এই যে গ্রাউন্ডে, এই যে গ্রাউন্ডে তুমি নিয়ে গেছো এখান থেকে। পিমসের সোর্স ভিডিডিতে গেছে, এই সেই পিমসের সোর্স তুমি ভিডিডিতে নিয়ে গেছো। এই যে দেখো ড্রেন ড্রেন কানেকশনের আউটপুট বেরোচ্ছে, সেটা তুমি এখানে ইনশিওর করছো। ক্লিয়ার সবাই? আমরা এখন একটা মোর কমপ্লেক্স একটা নেটওয়ার্ক শিখবো। আশা করি জিনিসগুলো আমাদের আরো 100% ক্লিয়ার হবে। এটা তো একটু খুবই সিম্পলি হয়ে গেছে, কারণ এখানকার সোর্স ড্রেন কানেকশন গুলো তুমি ভিজুয়ালি ইন্সপেক্ট করেই মেক করে ফেলতে পারছো। বাট আমাদেরকে একটা রুল ফলো করতে হবে যখন আমরা কমপ্লেক্স নেটওয়ার্ক নিয়ে কাজ করব, সেইটা আমি এখন তোমাদেরকে শেখাবো। খেয়াল করো, যে কোনো একটা ফাংশন বলো ইচ্ছা মতো, সিম্পলিফাইড একটা ফাংশন নিই। প্রথমে আমরা সহজ জিনিস দিয়ে শেখার চেষ্টা করি, তারপরে আস্তে আস্তে কমপ্লেক্স সবকিছু আমরা পারবো। তো বলো তো এটা কোন নিয়মে যাবে? বলছি আমাদের স্টিক ডায়াগ্রাম মার্কস লেআউটের পূর্ব সত্যই হচ্ছে আমাদেরকে ট্রানজিস্টর লেভেলে স্কিম্যাটিক এঁকে নিতে হবে। তো এটা কি হোলবারের নিয়মে যাবে কি যাবে না? পুল ডাউন নেটওয়ার্ক দিয়ে আমরা নেটওয়ার্ক ডিজাইন শুরু করব। তাহলে এ তার সাথে কি হবে? বি আর সি কিভাবে থাকবে? স্যার সিরিজে থাকবে, বিসি প্যারালালে থাকবে, এর সাথে সিরিজে থাকবে। হ্যাঁ, এইগুলো তোমরা পারো সবাই আশা করি। এ সরি আমি কিন্তু একটু উল্টা এঁকে ফেলছি। এ প্যারালালে থাকবে আর বি আর সি কিভাবে থাকবে? সিরিজ। আচ্ছা, বি বললাম, এটাকে সি বললাম। পুল ডাউন নেটওয়ার্ক ডিজাইন শেষ। গ্রাউন্ড নিচে বিআরসি সিরিজ ছিল, উপরে বিআরসি কি হবে? প্যারালাল। প্যারালাল হবে। বাবেল প্লেস করতে যেন আমরা ভুলে না যাই। ওকে, আর নিচে এ যেহেতু সিরিজে ছিল, উপরে কিভাবে যাবে? সরি, নিচে এ প্যারালালে ছিল, উপরে এটা নিচে প্যারালাল ছিল, উপরে সিরিজ হবে না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো এই যে এখানে এই যে উপরের নেটওয়ার্ক আর নিচের নেটওয়ার্ক কানেক্টেড হয়ে আউটপুট বের হলো। এই পর্যন্ত আসতে পারছো সবাই? এটা তোমরা জি, পারি স্যার। সবাই, তাই তো নাকি? এইবার দেখো একটা জিনিস খেয়াল করবা সবাই। আচ্ছা, একটু আগেই স্টিক ডায়াগ্রাম কিছুটা কনস্ট্রাক্ট করি, তারপরে জিনিসগুলো বলি। আমাদের মেইন কাজ কি? স্টিক ডায়াগ্রাম তৈরি করব। তাহলে প্রথম কাজ কি বলছি বলো? এখনই সবার প্র্যাকটিস হয়ে যাবে। স্যার বিডিডি আর গ্রাউন্ড দিব। ভিডিডি রেল, নিচে হচ্ছে আমাদের গ্রাউন্ড রেল। ওকে, ভেরি গুড। উপরে আমাদের পিমস থাকে, পুল ডাউন সরি পুল আপ নেটওয়ার্ক পিমস দিয়ে তৈরি হয়। তাহলে উপরে কি লাগবে আমার? ইয়েলো কালারে। ইয়েলো কালার এটা কি নাম বলো? পি প্লাস ডিফিউশন বা পি ডিফিউশন সংক্ষেপে। নিচে এনমস গুলো তৈরি করা লাগবে, এজন্য আমি কি দিব এখানে? গ্রিন কালার। গ্রিন কালারের এন প্লাস ডিফিউশন। ওকে, এবার বলো তো কয় ভ্যারিয়েবলের ফাংশন এটা? 3 ভ্যারিয়েবলের ফাংশন। তাহলে কয়টা পলিসিলিকন দিয়ে আমি ওভারল্যাপ করে দিব? এ ভ্যারিয়েবল, বি ভ্যারিয়েবল, সি ভ্যারিয়েবল। কারণ কি এই এ আর এ উপরে নিচে কানেক্টেড, এই জন্য একবারে দিয়ে দিলাম। দেখছো খুব ইন্টারেস্টিং, কিন্তু ভালোভাবে বুঝে নিবা। এটা বি বললাম, এটাকে বললাম সি। এ পর্যন্ত আসতে পারছো সবাই? এ পর্যন্ত আসতে পারছো সবাই? জি স্যার। এই যে উপরে যে 3টা পিমস লাগবে, 3টা পিমস কিন্তু এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টে পিমস, নিচে 3টে এনমস এই জায়গায় ফর্ম করে ফেলছো তুমি। এগুলোকে কিন্তু আমরা দেখাবো না, এর বেসিক আমি আগেই তোমাদেরকে শিখিয়ে নিয়ে আসছি, কনফিউশন যাতে অ্যারাইজ না করে। এইবার দেখো দেখো তো এই যে সিরিজ কে কার সাথে, প্যারালাল কে কার সাথে, এগুলো তো আমাকে এনশিওর করতে হবে কি না? হবে। তার জন্য আমরা কি করব? দেখো তো এই যে নিচে এবিসি লিখছি, উপরে আবার আমার 3টা ভ্যারিয়েবল এবিসি। তো উপরের সিরিয়াল আর নিচের সিরিয়াল যাতে মিলে যায়, সবকিছু যাতে সেম হয়, তার জন্য আমাকে কি করতে হবে বলতো? আমাকে কিন্তু ডিফিউশন ব্রেক যাতে না হয়। ডিফিউশন ব্রেক মানে কি? এই দেখো এই যে ডিফিউশনকে আমরা ব্রেক করছি নাকি কন্টিনিউয়াস ডিফিউশন দিয়েছি এখানে বলতো? ডিফিউশন কি করলাম? কন্টিনিউয়াস দিয়েছি না আমি, নাকি
আমরা ডিসক্রিট ডিফিউশন গ্রো করছি এখানে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস পলিসিলিকন সরি একই পি ডিফিউশন একই এন ডিফিউশন তার উপরে তিনটা ট্রানজিস্টর গ্রো করে তোমাকে আবার তাদের মধ্যে তারা নিজেদের মধ্যে যে সিরিজ প্যারালাল সবকিছু তোমাকে এনশিওর করতে হবে। তো এইটার জন্যই আমরা অয়েলার পাথ ফলো করব। কি ফলো করব সবাই বলো? অয়েলার সার্কিট বা অয়েলার পাথ, ইউএলইআর অয়েলার পাথ বা অয়েলার সার্কিট আমরা ফলো করব। সেটা কি নিয়মটা সবাই খুব ভালোভাবে খেয়াল করো, আমি একটু লিখে দিচ্ছি সংক্ষেপে এখানে। তো দেখো আমি একটু এভাবে বলে দিই, ট্রাভার্স pull up network and pull down network in same variable sequence। এগুলো আমার মতো করে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, তোমরা চাইলে নিজের মতো করে নিজেদের টেকনিকে নিজেদের মতো করে কিছু তোমরা লিখে নিতে পারো। আমি রুলগুলো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো একটা রুল একটু মাথায় রাখতে হবে, খেয়াল করবো। কি লিখছি বলতো? ট্রাভার্স পুল আপ নেটওয়ার্ক এন্ড পুল ডাউন নেটওয়ার্ক ইন সেম ভ্যারিয়েবল সিকোয়েন্স। ট্রাভার্স করা মানে কি বলতো? ট্রাভেল করা। ট্রাভার্স করা মানে কি? সহজ কথায় ট্রাভেল করা, প্রত্যেকটা ট্রানজিস্টরকে ক্রস করতে হবে। ট্রাভার্স মানে কি? মনে করো ক্রস করো, প্রত্যেকটা ট্রানজিস্টরের উপর দিয়ে একবার করে তোমাকে যেতে হবে, ক্রস করতে হবে। তো পুল আপ নেটওয়ার্ককে বা পুল ডাউন নেটওয়ার্কে যে সিকোয়েন্সে তুমি ট্রাভেল করবা, পুল আপ নেটওয়ার্কে ঠিক সেম সিকোয়েন্স বজায় রাখতে হবে। তাইলেই আমরা ডিফিউশন ব্রেক না করেই কি করতে পারবো? ফ্যাব্রিকেশন করতে পারবো। কন্টিনিউয়াস ডিফিউশনে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু যদি তুমি এই ট্রাভার্সিংটা একই সিকোয়েন্সে না করতে পারো, তখন কিন্তু এই কন্টিনিউয়াস ডিফিউশন দিয়ে আমরা কিন্তু সার্কিট তৈরি করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সি কমে যাবে। হ্যাঁ, ডিফিউশন ব্রেক হবে, এরিয়া মিনিমাম থাকবে না, এরিয়া বেড়ে যাবে। তো অয়েলার পাথ ফলো করতে হয় মেইনলি দুইটা কারণে। কি কি বলো? ডিফিউশন ব্রেক যাতে না হয় একটা কারণ, ডিফিউশন ব্রেক আমরা করতে চাই না। ডিফিউশন ব্রেক আমরা চাই না। একটা কি চাই? মিনিমাম এরিয়া এনশিওর করতে চাই। মেইনলি এই দুইটা প্রপার্টির জন্য আমরা কি করি? অয়েলার পাথ ফলো করব। খেয়াল করব। তো এই জিনিসগুলো সব এখানে থাকছে, সবাই নিজেদের মতো করে নোট করে নেবা। আমি কিন্তু খুব ছোট্ট করে কিওয়ার্ডস আকারে জিনিসগুলো লিখে দিচ্ছি, এতটা বিস্তারিত বলার অপশনও আমাদের নাই। তো যাই হোক, আরেকটা কথা কি লিখছি বলতো সেকেন্ড রুলে? এগুলো অ্যাপ্লিকেশন যখন আমি দেখাবো এখনই 100% ক্লিয়ার হবে রুলগুলো, একটু বলে নিয়ে আগে। ওয়ান ট্রানজিস্টর এট এ টাইম, তুমি একটা ট্রানজিস্টরকে দুইবার ক্রস করতে পারবা না। একটা ট্রানজিস্টরকে মাত্র একবারই ক্রস করতে পারবা। খেয়াল করবে। তাহলে কলম না উঠিয়ে বা পেন্সিল না উঠিয়ে তোমাকে কি করতে হবে বলতো? একটা জায়গা থেকে স্টার্ট করে সম্পূর্ণ সার্কিটটাকে ট্রাভেল করতে হবে। সবাই একটু খেয়াল করো, আমি একটু দেখিয়ে দিচ্ছি, সবাই খেয়াল করো খুব ভালোভাবে। মনে করো আমি প্রথমে পুল ডাউন নেটওয়ার্ককে প্রত্যেকটা ট্রানজিস্টরকে একবার করে ক্রস করবো, একটা জায়গা থেকে শুরু করব, একটা জায়গায় এসে আমি শেষ করবো। হ্যাঁ, তাহলে এ মনে করো নিচে আমি সিকোয়েন্স রাখছি এ বি সি সিকোয়েন্স, এ তারপরে বি তারপরে সি। তার মানে কি এ এর পরে বি রাখছি আমি, তাহলে কি এই পাশ থেকে গেলে হবে? এই পাশ থেকে গেলে এরপরে কি আসতেছে বলতো? সি। তো কেউ যদি মনে করে যে না আমি নিচে এ সি বি রাখবো, সমস্যা নেই, যে যে সিকোয়েন্সই যাও, তোমাকে এটা খেয়াল রাখতে হবে নিচে যে সিকোয়েন্স ফলো করবো উপরে সেই সেম সিকোয়েন্স তোমাকে আনতে হবে। তো আমরা একটু অ্যালফাবেটিক্যালি যাই, সে এবিসি সিকোয়েন্স যাওয়ার চেষ্টা করি। তাহলে এই পাশ থেকে আমাকে স্টার্ট করতে হবে এ বি সি। দেখছো এই যে তীর চিহ্ন দিয়ে কিন্তু তোমাকে এই পাথটা তুমি ফলো করবা। এ দেখো এই ট্রানজিস্টর ক্রস করছি, বি ট্রানজিস্টর ক্রস করছি, সি ট্রানজিস্টর ক্রস করছি, এইভাবে এই যে একটা অয়েলার পাথ জেনারেট হয়ে গেল। তো অয়েলার পাথ একবার তৈরি করার পরে তোমাকে ট্রানজিস্টরের সাইডগুলোকে নামকরণ করে ফেলতে হবে। যেখান থেকে স্টার্ট করছো সেটা হচ্ছে প্রথম প্রান্ত, প্রত্যেকটা ট্রানজিস্টরের দুই প্রান্ত নাম্বারিং হবে। ইচ অ্যান্ড এভরি ট্রানজিস্টর তার দুই প্রান্ত সোর্স এবং ড্রেইন নাম্বারিং হবে। কোনটা সোর্স কোনটা ড্রেইন এটা নিয়ে মাথায় না ঘামালেও চলবে। যেখান থেকে স্টার্ট করছি দেখো এক প্রান্তে 1 অপর সাইড 2 সিকোয়েন্সিয়ালি। এই যে বি যে ট্রানজিস্টর এর এই প্রান্ত 3 অপর প্রান্ত কত বলো? 4। আবার সি এর এই প্রান্ত কত? এখানে কি সি এর অপর প্রান্ত এখানে কানেক্টেড না? তো এই প্রান্তের একটা নাম দিতে হবে, সেটা কত বলো তো? 4 আর 5। তার মানে তোমরা বুঝতে পারছো 4 আর 5 অ্যাকচুয়ালি কিন্তু একই নোড, বি কেয়ারফুল। আর এই টার্মিনালকে আমরা 6 বলবো। তাহলে দেখো অয়েলার পাথ ড্র করে আমি নাম্বারিং করলাম। এই নাম্বারিংটুকু এবং অয়েলার পাথ ড্র করা কি এতটুকু বুঝতে পারছো তোমরা? জিনিসটা খুবই ইন্টারেস্টিং। সিম্পলেস্ট ওয়েতে শোনো,
টেনশন করার কিছুই নেই। আচ্ছা, তাহলে এবার আমাকে খেয়াল রাখতে হবে, নিচে আমি এবিসি ট্রাভেল করছি, তাহলে উপরেও আমাকে এবিসি ট্রাভেল করতে হবে এবং একই ট্রানজিস্টরকে আমি দুইবার ক্রস করতে পারবো না। তাহলে খেয়াল করো তো কি করতে হবে, এই দেখো তো এ, এই পাশ দিয়ে বি, এই পাশ দিয়ে এসে সি ক্রস করে দিলাম। তাহলে কি অয়েলার পাথ স্যাটিসফাই করছে নাকি করে নেই বলো তো? করছে। এখন তুমি নাম্বারিং করো, এ ট্রানজিস্টরের অপর প্রান্ত 1, এই প্রান্ত 2, বি ট্রানজিস্টরের এই প্রান্ত 3, এই প্রান্ত 4, সি ট্রানজিস্টরের এই প্রান্ত 5, এই প্রান্ত 6। ঠিক যে বরাবর তুমি অয়েলার পাথ ড্র করছো ওই তীর চিহ্ন বরাবর ধরে তোমাকে আগাতে হবে এবং নাম্বারিং করতে করতে যেতে হবে। হ্যাঁ, এলোমেলো কিন্তু নাম্বারিং ইচ্ছা মতো করলে হবে না। তাহলে দেখো পুল আপ নেটওয়ার্ক এবং পুল ডাউন নেটওয়ার্ক আমি অয়েলার পাথের যে রুল ফলো করে আমি কি করে ফেললাম, নাম্বারিং এবং ট্রাভেলিং করে ফেললাম। এই দুইটা পয়েন্ট তোমরা কি বুঝতে পারছো এখন কি বোঝাতে চেয়েছি আমি এখানে? রুলের দুইটা পয়েন্ট কিভাবে অ্যাপ্লিকেশন হবে বুঝতে পারছো? জি স্যার। ইয়েস স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এইবার খেয়াল করো, সবাই খেয়াল করবা, কেন এইগুলা করছি তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো এই ট্রানজিস্টর দেখছো, এই একই সিকোয়েন্স বজায় রাখার জন্য এই ট্রানজিস্টরের নিচেও এক প্রান্ত এ, অপর প্রান্ত 2, উপরেও ঠিক ওই ট্রানজিস্টরের এক প্রান্ত অন, অ্যানাদার সাইড 2। এখন আর তোমার আর কোনো কিছু দেখা লাগবে না। দেখো এবিসি যেহেতু তুমি রাখছো, তাহলে এখানে আমি এবিসি আকারে লিখছি। কেউ যদি এসিবি আকারে ট্রাভেল করতো তখন এই মাঝখানের এটার নাম কি দিতে হতো? সি। এটার নাম C। দিতে হতো বি। সবকিছু কিন্তু একটার সাথে একটা কানেক্টেড, খেয়াল করবো। এ বি সি, না। তাহলে এর এক প্রান্ত 1, 2, এটা কি 3, 4, এটা কি 5, এটা কি 6। তাহলে পুল ডাউন নেটওয়ার্ক এই যে নাম্বারিং মিলছে। এখন দেখবে যে এখানে তোমার সার্কিটে যা এখানেও তাই হলো। অনুরূপ ভাবে এখানে 1, জি স্যার। 2, 3, 4, 5, 6। এই আনমিউট করছে কে? কেউ কিছু বলবা? শাকিল। একটু মিউট করে নাও, নয়েজ আসছে। আচ্ছা, তো যেখানে ছিলাম এই নাম্বারিং পর্যন্ত কি বুঝতে পারছো এখন? বলছিলাম না জি যখন স্যার। এইখানে ছিলাম তখন তো দেখে দেখেই সাথে সাথে সিম্পল ছিল, দেখে দেখে কানেকশন দিয়ে দিয়েছিলাম, কিন্তু যখন সার্কিট কমপ্লেক্স হয়ে যাবে তখন তো আর দেখে দেখে এগুলো এনশিওর করা আমাদের জন্য খুব টাফ হবে। এই জন্য আমরা একটা নির্দিষ্ট একটা রুল ফলো করবো, নাথিং এলস, কঠিন কিছু নেই। এই পর্যন্ত আসার পরে তোমার কাজ হচ্ছে খুব ইন্টারেস্টিং মজার ব্যাপার, এখানে এই পর্যন্ত আসতে পারলে তোমার কাজ হচ্ছে দেখে দেখে কানেকশন মেক করে দেয়। এবার দেখো পুল ডাউন নেটওয়ার্ক এবং পুল আপ নেটওয়ার্কের প্রত্যেকটা কানেকশন তোমাকে এনশিওর করতে হবে। খেয়াল করো তো নিচে, খেয়াল করো নিচে, খেয়াল করো একটা একটা করে খেয়াল করবা। 1 নাম্বার 1 আর 6 কি কানেক্টেড হয়ে কোথায় গেছে বলতো? 1 আর 6 একই নোড, সেটা কানেক্টেড হয়ে কোথায় গেছে? আউটপুটে স্যার, স্যার। আউটপুট ওয়াই। ওকে, খেয়াল করবা। তাহলে 1 আর 6 আমি কানেক্ট করব, দেখবা খেয়াল করো 1 আর 6 কানেক্ট করছি, খেয়াল করো 1 আর 6 কানেক্ট করলাম। এবং এখানে ক্রস চিহ্ন কেন দিলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, কানেকশন সবসময় মেটাল দিয়ে হয় এবং ডিসিমিলার লেহার যেহেতু কানেকশন আমাকে দেখাতে হবে। ব্ল্যাক কালার আমি আর ইউজ করছি না, একবারই এই কালার দিয়েই ক্রস করে দিলাম। তো তোমরা বুঝতেছো যে এখান থেকে একটা কি বের হবে, এটা কি, এটা একটা কি বলো আউটপুটের লাইন। তাহলে 1 আর 6 আমি অলরেডি কানেকশন এনশিওর করে ফেলছি। আচ্ছা, তো 6 এর ওখানে আমি আবার যাবো। তো ওটা এক চান্সে আমাদের কাজ হয়ে গেল। দেখি এরপরে দেখো 2 কোথায় গেছে বলো তো? 2 কোথায় গেছে? স্যার গ্রাউন্ডে। গ্রাউন্ডে। 2 আর 3 গ্রাউন্ডে যাবে। তো দেখো 2 আর 3 এদের মধ্যে কি আর অটোমেটিক কানেক্টেড না? তারা একই ডিফিউশন, দেখছো সেম ডিফিউশন না? 2 আর 3 এখানে যেমন অটোমেটিক কানেক্টেড, এখানেও কানেক্টেড কিন্তু সেম ডিফিউশন। এখানে কি কানেকশনের আলাদাভাবে দেখানোর দরকার আছে আমাকে? জাস্ট একটা মেটাল লাইন দিয়ে তুমি গ্রাউন্ডে কানেকশন দিয়ে দাও, 2 আর 3 গ্রাউন্ডে কানেক্টেড হয়ে গেছে, জাস্ট এখানে একটা কানেকশন দেখাতে হবে, শেষ না? 2 আর 3 কোথায় চলে গেছে? গ্রাউন্ডে কানেক্টেড। বুঝতে পারছো এতটুকু? জি স্যার। এবার দেখো 4 আর 5 অটোমেটিক কানেক্টেড না? সেম ডিফিউশন, দুইটা ট্রানজিস্টর সিরিজ কানেক্টেড। 4 আর 5 সেটা কি অলরেডি এখানে কানেক্টেড হয়ে আছে। তাহলে এই সিরিজ কানেকশন কি আমাকে আর দেখানোর দরকার আছে কোনো কিছু? দরকার নাই। স্যার। তাহলে 1, 2, 3, 4 পর্যন্ত 5 পর্যন্ত আমরা কানেকশন এনশিওর করে 6 এসে দেখলাম 6 আর 1 নিজেদের মধ্যে কানেক্ট হয়ে আবার আউটপুট, তো সেটা আমরা আগে এনশিওর করে ফেলছি। তো দেখো তো পুল ডাউন নেটওয়ার্কে কোনো কানেকশন এনশিওর করা আমাদের আর বাকি আছে? নো স্যার, অল ওকে। অল ওকে, ভেরি গুড। এবার কাজ কি, জাস্ট পুল আপেও সেম কাজটা করবা। দেখো তো পুল আপে কি আছে বলো তো? 1 নাম্বার থেকে তুমি শুরু করো কানেকশন এনশিওর করা। 1 নাম্বার কোথায় গিয়েছে? ভিডিডি। 1 নাম্বার কোথায় গেছে বলো? ভিডিডি। তাহলে তুমি এই যে 1 নাম্বার কানেকশন, 1 নাম্বার নোড ভিডিডি কে কানেকশন দিয়ে দাও, এখানে কানেকশন তোমাদের দেখাতে হবে। বি কেয়ারফুল, খুবই সিম্পল জিনিস কিন্তু খুবই কেয়ারফুল থাকতে হবে, এই জিনিসগুলো করার সময় মাথা ঠান্ডা রাখতে হবে। ওকে, এরপর দেখো 2 আর 3 অটোমেটিক কানেক্টেড না? 2 আর 3
দেখো জি স্যার এই ট্রানজিস্টর জি, অপর প্রান্ত 2 আর 3 এখানে কিন্তু অটোমেটিক কানেক্টেড, কানেকশন আমার মেক করার দরকার নেই। ওকে, আগাই। এবার দেখি তো 4 আর 5 আবার কোথায় গেছে? তাদের নিজেরা একই কানেকশন, আবার আউটপুটে গেছে। তাহলে 4 5 থেকে একটা লেয়ার বের হয়ে সেটা কোথায় যাবে? আউটপুটে। আউটপুটে। 4 5 থেকে একটা কানেকশন বের করে আমি আউটপুটে নিয়ে গেলাম। তাহলে 4 5 এর কানেকশন শেষ। তাহলে সি ট্রানজিস্টরের অপর প্রান্ত 6। আবার একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো তো 6 এর সাথে কোন নোড কানেক্টেড? 6 আর 2 কানেক্টেড কিনা? 6 আর 2 এখানে কি প্যারালাল কানেকশন না? বি আর সি। জি স্যার তো 2 আর 6 এর মধ্যে কানেকশন এনশিওর করতে হবে কিনা এই নোডটা? দেখো তো, একটু কালার জি চেঞ্জ স্যার করে তীর চিহ্ন দিয়ে দেখাই। এই জায়গাটা একটু সবাই নোটিস করো। এই যে 2 আর 6 এই কানেকশন তোমাকে এনশিওর করতে হবে না? তো 2 আর 6 এখানে আমাকে কানেকশন এনশিওর করতে হবে। তো দেখো এই পাশে একটা মেটাল লেয়ার আছে। তোমার যদি মনে হয় যে স্যার আমি একটু বুদ্ধি করে মেটাল লেয়ারটা আমি পেছন দিয়ে টেনে দিই, তাহলে তার ওভারল্যাপিং এর ইস্যু হচ্ছে না, কানেকশন হয়ে যাচ্ছে কিনা, শর্ট সার্কিট হয়ে যাচ্ছে কিনা, এরকম কোনো ইস্যু আমাদের আর থাকতেছে না। দেখো তো, এই যে 2 এর সাথে কার কানেকশন হবে? সরি, কানেকশন শেষ। এই যে এখানকার এই যে তারা প্যারালাল কানেক্টেড, এটা তুমি এনশিওর করে ফেললে। আর কোনো কিছু বাকি আছে দেখো তো আমাদের সার্কিটের কানেকশনে? পুল আপ নেটওয়ার্ক, পুল ডাউন না, স্যার। নেটওয়ার্কে কোনো কিছু আর বাকি নেই। এই হচ্ছে আমাদের এই যে সার্কিটটা উদাহরণ হিসেবে আমরা নিলাম, তার স্টিক ডায়াগ্রাম আমরা ড্র করে ফেলছি। তুমি কি বুঝতে পারছো সিস্টেমটা কি? বুঝছি স্যার। তো এই হচ্ছে আমাদের স্টিক ডায়াগ্রাম। হ্যাঁ, তো স্টিক ডায়াগ্রাম শিখে গেলে মার্কস লেআউট আমরা শিখে গিয়েছি। স্টিক ডায়াগ্রাম যদি আমরা শিখে যাই, মার্কস লেআউটটাও আমরা শিখে গিয়েছি। স্টিক ডায়াগ্রাম যদি আমরা শিখে যাই, মার্কস লেআউট আমরা শিখে গিয়েছি। কেন বললাম এই কথাটা? কারণটা হচ্ছে স্টিক ডায়াগ্রাম হচ্ছে ওয়ান ডাইমেনশনাল স্টিক, আর মার্কস লেআউটটা কি? স্টিক ডায়াগ্রাম হচ্ছে ওয়ান ডাইমেনশনাল স্টিক, আর মার্কস লেআউট মানে হচ্ছে কি? আমরা যে মার্কস গুলো দেখে আসছি, এইবার দেখো এই অরিজিনাল এই মার্কস নিয়ে আমরা এখন কাজ করব। তোমরা জিনিসগুলোর কানেক্টিভিটি যদি বুঝতে পারো, দেখবা যে কতটা ইন্টারেস্টিং এই টেকনোলজিগুলো। খেয়াল করো, এই যে মার্কস দেখে আসছি না আমরা, এই মার্কস গুলো কয় ডাইমেনশনাল? ওয়ান ডাইমেনশনাল নাকি টু ডাইমেনশনাল? 2D না এগুলো? এক্সাক্ট জিওমেট্রিক্যাল জি, স্যার। ইনফরমেশন এখানে আছে না? একটা লেয়ার কতটুকু চওড়া হবে, সেই ইনফরমেশন গুলো এটা এখানে ক্যারি করবে না? তারা ক্যারি করবে। তার মানে সহজ কথা, স্টিক ডায়াগ্রামের একটু ইমপ্রুভড ভার্সন হচ্ছে আমাদের কি বলো? মার্কস লেআউট। এটা ওয়ান ডাইমেনশনাল মার্কস স্টিক, লেআউট। আর এইগুলো হচ্ছে টু ডাইমেনশনাল রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা মার্কস লেআউট করব। এবং এই মার্কস আর আমরা অ্যাকচুয়ালি যে মার্কস দিয়ে আমরা ফ্যাব্রিকেশন করব, সেই মার্কস কিন্তু সেম। তুমি যে মার্কস ডিজাইন এখানে থেকে জেনারেট করবা, যখন তোমার মার্কস তৈরি হবে না, মার্কস তো তৈরি করতে হয় আমাদের এক একটা সার্কিটের জন্য আলাদা করে। তো তোমার ওই ডিজাইনটা দিয়েই ম্যানুফ্যাকচারাররা কি করবে? প্রথমে মার্কস তৈরি করবে। তখন ওই মার্কস ইউজ করে করে তারা ওই প্রত্যেকটা স্টেপ ফলো করে করে তারা তোমার সার্কিটটাকে ফাইনাল তৈরি করবে। জিনিসগুলো এখন একটু একটু করে তোমরা আশা করি বুঝতে পারবে। খেয়াল করো তো, একটা ইনভার্টারের মার্কস লেআউটটাকে আমি দেখিয়ে দিই 5 মিনিটে। দেখো একটু খেয়াল করো, এটা কি বলো তো? কি ড্র করছি? দ্রুত বলবা। ইনভার্টার স্যার। সিমস ইনভার্টার। তো এটার স্টিক ডায়াগ্রাম তৈরি করতে গেলে এখন তোমাদের মুখস্থ হয়ে গেছে এতক্ষণে কি কি করা লাগবে? উপরে দুইটা মেটাল, উপরে একটা মেটাল, নিচে একটা মেটাল, ভিডিডি আর গ্রাউন্ড। এরপরে কি করা লাগবে? স্যার এন ডিভিশন পি ডিভিশন। পি ডিফিউশন। এরপরে একটা ভেরিয়েবলের ফাংশন যেহেতু একটা পলিসিলিকন দিয়ে ক্রস করিয়ে দিব, এরপরে এর এটা কোথায় যাবে? ভিডিডি। ভিডিডি এর এই টার্মিনাল কোথায় যাবে বলো তো? গ্রাউন্ড। গ্রাউন্ড। গ্রাউন্ডে। আচ্ছা, এই যে ড্রেন ড্রেন কানেকশন হয়ে আমাদের আউটপুট বের হবে, এটা হচ্ছে আমাদের ইনপুট এ। আর কোনো কিছু বাকি আছে বলো তো? বাকি নেই কিন্তু, এই তো। এখন স্টিক ডায়াগ্রামের সাথে মার্কস লেআউটের পার্থক্য কি? শুধু দুইটা পার্থক্য মনে রাখবে, আর কিছুই না। এখানে ওয়ান ডাইমেনশনাল স্টিক ছিল, সেটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করব বলো? টু ডাইমেনশনাল রেক্ট্যাঙ্গেল, নাথিং এলস। একটা কথা মনে রাখতে হবে, স্টিক ডায়াগ্রামে কিন্তু ওই যে এনওএল নামক একটা ব্যাপার স্যাপার ছিল, সেটাকে কিন্তু আমরা ওখানে কনসিডার করি নাই। সেই এনওএল কিন্তু আমাকে এখানে দেখাতে হবে। এনওএল মাস্ট বি শোন। কারণ কি? আমরা বলছিলাম স্টিক ডায়াগ্রাম কিন্তু এক্সাক্ট কোনো জিওমেট্রিক্যাল ইনফরমেশন ক্যারি করে না, সে শুধু কার সাথে কার কানেক্টিভিটি সেটা এনশিওর করে, নাথিং এলস। লজিকটা শুধু ভেরিফাই করে। এটা হচ্ছে আমাদের ডিজাইনিং এর একটা প্রাথমিক স্টেজ, প্রাইমারি স্টেজ। ওটা যদি ঠিকঠাক থাকে তখন ওটাকে আমরা মার্কস লেআউটে কনভার্ট করে ফেলবো। তো বলছি মার্কস লেআউটে কি কি পার্থক্য বলো? ওয়ান ডাইমেনশনাল স্টিক গুলো কি দিয়ে রিপ্লেস হবে এখন? 2D রেক্ট্যাঙ্গেল। একটা কি বলছি? এনওএল আমরা
দেখাইনি স্টিক ডায়াগ্রামের সময়, বাট এটা যেহেতু আমাদের ফাইনাল ডিজাইন, এখানে কিন্তু আমাদের সব ইনফরমেশন থাকতে হবে, এনওএলটা দেখাতে হবে। আরেকটা পার্থক্য কি, ছোট্ট একটা পার্থক্য, আগে আমাদের কন্ট্যাক্ট দেখাতে আমরা কি ইউজ করছিলাম, ক্রস। এই ক্রস সাইনগুলোকে আমাকে এখন জাস্ট সলিড ফিল্ড স্কোয়ার দিয়ে রিপ্লেস হবে। হ্যাঁ, সলিড ফিল্ড কি বলো, স্কোয়ার। ওই যে যেরকম আমরা দেখে আসছি কন্ট্যাক্ট কাটের সময় মার্কস তোমরা দেখে আসছো ফ্যাব্রিকেশনের সময়, তাহলে এই যে ক্রস সাইনগুলা সলিড ফিল্ড স্কোয়ার দিয়ে রিপ্লেস হবে, আর কোনো চেঞ্জ নেই। তাহলে কেউ যদি স্টিক ডায়াগ্রাম ড্র করতে পারে, তার জন্য কি মার্কস লেআউট ড্র করতে পারা উচিত কিনা, বলো তো, উচিত কিনা? স্যার এন ওয়েলটা কিভাবে শো করব? আমি এখনই তো এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যেটা ড্র করছি এটার জন্য মার্কস লেআউটটা আমি ড্র করে দেখিয়ে দিচ্ছি। তাহলে তোমাদের স্টিক ডায়াগ্রাম আর মার্কস লেআউটটা আমাদের একটা ক্লাসে কমপ্লিট হয়ে গেল। তোমরা বাসায় প্র্যাকটিস করবা হিউজ পরিমাণে, বিভিন্ন সার্কিট নিয়ে। কোথাও সমস্যা হলে আমাকে বলবা। দেখো সবাই একটু খেয়াল করো, মার্কস লেআউট তৈরি করে দিচ্ছি। তাহলে খেয়াল করো, এই যে উপরে একটা কি হবে, এটা কি শুধু জাস্ট দেখে দেখে কপি করবা, আর কিচ্ছু করার দরকার নেই তোমার। ভিডিডি এটা কি বলো, গ্রাউন্ড। স্যার। উপরে গ্রিন ইয়েলো 2 ডাইমেনশন, নিচে গ্রিন 2D, শেষ। এরপরে কি কাজ, পলিসিলিকন দিয়ে ওভারল্যাপ করিয়ে দাও। উপরে একটা পিমস ফর্ম করলো, নিচে একটা এনমস ফর্ম করলো, শেষ। এরপরে কাজ কি, মেটাল দিয়ে কানেকশন। তো মেটাল দিয়ে কানেকশন গুলো এভাবে করতে হবে আমাকে। এই তো উপরে কি কন্ট্যাক্ট দেখাতে হবে, এখানে কি কন্ট্যাক্ট দেখাতে হবে, মেটালের সাথে মেটালের কানেকশনে কন্ট্যাক্ট দেখাতে হবে নাকি হবে না? লাগবে না স্যার। বাট বি কেয়ারফুল, এই যে দেখো পার্থক্যটুকু দেখো, আগের বার জাস্ট এখানে ক্রস দিয়ে দিছিলাম, এটা এখন সলিড ফিল্ড কি হবে, স্কোয়ার। দেখুন কন্ট্যাক্ট, দেখছো সুন্দর কন্ট্যাক্ট দেখিয়ে দিলাম, এই পার্থক্য। আর কি করা ছিল উপরে, আচ্ছা একটু আমরা এটাকে ইনপুট এ লিখে দিই, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, এটা হচ্ছে আমাদের সেই পলিসিলিকন ইনপুট এ। আচ্ছা, এরপরে কি হবে, এটা আবার গ্রাউন্ডে যাবে। অনুরূপ ভাবে এখানে কি হবে, সলিড ফিল্ড স্কোয়ার দিয়ে তোমাকে কিন্তু এখানে দেখাতে হবে কন্ট্যাক্ট, দেখে দিলাম। আর কি বাকি আছে স্যার আউটপুট ওয়াই, এটা হচ্ছে আউটপুট ওয়াই। এখানেও কন্ট্যাক্ট দেখাতে হবে, এখানেও কন্ট্যাক্ট আমাকে শো করতে হবে। হলো এই পর্যন্ত আসতে পারছি সবাই? জি স্যার। আর কি বাকি আছে, এনওএল। এনওএলটা কিভাবে দেখাবো, স্যার, খুবই NOL সিম্পল। দেখো তো এনওএল এর মধ্যে কে তৈরি হয়, এনমস না পিমস? এন টাইপের কোয়ার মধ্যে ডুবে থাকে কি পিমস পিমস। খেয়াল করো, এই যে এন টাইপের কোয়ার মধ্যে কে ডুবে থাকে, পিমস। তো জাস্ট এন রিজিয়নটাকে তোমাকে একটু একটা ডটেড রিজিয়ন দিয়ে বলে দিতে হবে, এই হচ্ছে আমার সেই এন ওয়েল। সবাই একটু খেয়াল করো, এই যে দেখো পুল আপ নেটওয়ার্ককে এরকম একটা ডটেড সার্কেলের মধ্যে দিয়ে আমি বুঝিয়ে দেবো এটা হচ্ছে আমার কি বলো, এনওএল। দিস ইজ আওয়ার এনওএল। এই হচ্ছে আমাদের ইনভার্টারের মাস্ক লেআউট। এই মাস্ক লেআউট গুলাই কিন্তু আমাদের ফ্যাব্রিকেশনে আমরা ফাইনাল ইউজ করব। এটি হচ্ছে তোমার ফাইনাল ডিজাইন। রেগুলার কি স্যার মাস্ক লেআউট পরীক্ষার হলে কি স্যার কালার করব স্যার? হ্যাঁ, কালার করতে পারলে বেটার, আমি তোমাদেরকে এনকারেজ করব। বাট যদি কালার ইউজ না করতে পারো সমস্যা নেই, তোমরা তবে তখন কিন্তু কালার কোড দিতে হবে। কালার কোড গুলো পাশে তোমাকে সাইড নোট আকারে লিখে দিতে হবে, কোনটা দিয়ে কোন কালার তুমি বোঝাচ্ছ, বা কোন লেয়ারটা কোন কালারের হওয়া উচিত ছিল এটা তুমি জানো, এটা তোমাকে আমাকে বুঝিয়ে দিতে হবে। তো খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিক কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। অবভিয়াসলি আমরা নতুন কিছু পড়বো না, যতটুকুই দেখানো হয়েছে এতটুকুই তোমরা প্র্যাকটিস করে সুন্দর মতো পড়াশোনা করে ফেলবা। তো এখন একটু বলো দেখি কি অবস্থা, আমরা কি আজকের যে আলোচ্য বিষয়গুলো আমরা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। খুবই ইম্পর্টেন্ট কিন্তু আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা বারবার করে ক্লাসটা দেখবা, দেখে প্র্যাকটিস করবা। হ্যাঁ, কমপ্লেক্স থেকে কমপ্লেক্স নেটওয়ার্ক নিয়ে তোমরা স্টিক ডায়াগ্রাম ড্র করবা, মার্কস লেআউট ড্র করবা। স্যার এনওএলটাকে কেন দেখানো লাগে? স্যার ক্লাস রেকর্ডিংটা কোথায় পাবো? আমি এগুলোকে ইয়ে না, দিয়ে VLC দেব। হ্যাঁ, আচ্ছা আরেকজন কি একটা কোশ্চেন করছিলাম, বলো।
স্যার এনওএলটাকে আমরা কেন মানে মাস্ক লেআউটে আলাদা করে দেখাচ্ছি? হ্যাঁ, দেখো এই যে মার্কস লেআউটটাই তোমার বলছি না যে তোমার ফাইনাল তোমার ডিজিটাল ফরম্যাটেড ডিজাইন তোমরা দেখো ক্যাডেন্সে তোমরা ডিজাইনগুলো যখন করবা দেখবে যে কতটা ইন্টারেস্টিং, হ্যাঁ, সুন্দর সুন্দর এরকম ডিজাইন তোমরা তৈরি করবা। তো এইটাকে আমি কি করি বলতো, এটা হচ্ছে আমার ফাইনাল ডিজাইনের ফরম্যাট, এইটাকে তুমি তোমার ম্যানুফ্যাকচারারকে দিয়ে দেবা। সেখানে ফ্যাব ল্যাবে তারা অটোমেটেড মেশিনে তোমার এই ডিজাইনটাকে ইনপুট দিয়ে তারা তাদের চিপটাকে তৈরি করবে, তোমার চিপটাকে তৈরি করে দিবে। এখন কথা হচ্ছে তোমার ফাইনাল ডিজাইনিং এ তোমার কোন পার্টটুকুতে তোমার এই যে এনওএল থাকা উচিত এগুলো তোমাকে ইনফরমেশন রাখতে হবে না, যাতে করে কম্পিউটার যাতে করে তোমার এই এনওএল এর এই চিহ্নটা দেখে বোঝে যে না এখানে আমার একটা এনওএল তৈরি করতে হবে, কোন স্টেপের পরে কি হবে না হবে। তো স্টিক ডায়াগ্রাম তো বলছিলাম যে শুধুমাত্র কানেকশন নিয়ে লজিক নিয়ে সে মাথা ঘামায়, কানেকশন গুলো ঠিক আছে কিনা, যার সাথে যার থাকার কথা, জাস্ট লজিক ভেরিফিকেশনটা এখান থেকে আমি করে নিই। হ্যাঁ, যদি দেখি যে না সব ঠিকঠাক তাহলে এটা আমরা এখন ফাইনাল ভার্সনে যেতে পারি, সেটা হচ্ছে মার্কস লেআউট। এই জন্য স্টিক ডায়াগ্রামে এনওএলটা না দেখালেও চলে, দেখাই না আমরা এখানে, বাট মার্কস লেআউটে আমাদেরকে এনওএলটা দেখাতে হবে। কোশ্চেন যে করছিল সে কি আনসার পাইছো? জি স্যার। স্যার আমরা ল্যাবে করার সময় যখন অ্যানুয়াল বা পিসআপ করছিলাম তখন স্যার অক্সাইড লেয়ার তারপরে নিম পিম্প এগুলো দিয়ে বিভিন্ন মেজার করে করছিলাম। হ্যাঁ, আবার একটু বলো তো কি বলছো? স্যার আমরা ল্যাবে করার সময় লেআউট ডিজাইন করার সময় তো অ্যানুয়াল পিসআপ এগুলো তৈরি করছিলাম, ওই সময় আমরা অক্সাইড লেয়ার তারপরে নিম অথবা পিম্প এগুলো দিয়ে 0.06 মাইক্রোমিটার 0.14 মাইক্রোমিটার ল্যামডার ব্যাপার স্যাপার ছিল তাই না একটা ডাইমেনশন? জি স্যার। হ্যাঁ, এই ল্যামডার ব্যাপারটা আমি তোমাদের আজকে বলি নাই, একসাথে সবকিছু বললে তো তোমাদের মাথার উপর দিয়ে যাবে। তো আমাদের মিনিমাম ডিজাইনিং রুল ফলো করতে হয়। বললাম না যে এক্সাক্ট জিওমেট্রিক্যাল ইনফরমেশন সে ক্যারি করে। তো সেই জিওমেট্রিক্যাল ইনফরমেশন জি স্যার। সে ক্যারি যখন করবে তার মানে কি এই প্রত্যেকটা লেয়ার কতটুকু চওড়া হবে মিনিমাম, তার নিচে তুমি এটাকে ন্যারো ডাউন করতে পারবা না, করলে এরর আসবে, শর্ট সার্কিট হবে, সার্কিট ফাংশন করবে না, ম্যাল ফাংশন করবে, এরকম ধরনের অনেক ধরনের ঝামেলা হবে। সেগুলো আমরা ল্যামডা বেসড সিম্পলিফাইড ডিজাইন রুল যখন তোমাদেরকে দেখাবো নেক্সট ক্লাসে আশা করি বলে দেবো এটা, তখন তোমরা এগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ঠিক আছে? জি স্যার আজকে সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দেন স্যার, 80 জনের মতো আছে। 80 জন। স্যার আমাদের মিডের রেজাল্টটা কবে অ্যাড করবেন পোর্টালে? মিডের খাতাটা দেখার সময় পাই নাই, ঈদের পরে এসেই আশা করি এটা তোমরা রেজাল্ট পেয়ে যাবা। তো যেটা অলরেডি চলে গিয়েছে তো ওটাতে তো আমাদের আর হাত নাই, যা হওয়ার হয়েই আছে। তো বেটার আমরা যতটুকু ফাইনালের জন্য পড়াশোনা করছি নিউ সিলেবাস এগুলো নিয়ে তোমরা ভালোভাবে পড়াশোনা করো, ঘষা মাজা করো, আর কোথাও সমস্যা থাকলে আমার কাছ থেকে বলে ক্লিয়ার করে নেবা। ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে হ্যাঁ আমি তোমাদের as soon as possible আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ স্যার ক্লাস টেস্টের কথা বলছিলাম অনলাইনে। হ্যাঁ, তো ক্লাস টেস্ট আমরা একটা নিয়ে নিব। ঠিক আছে, একটা ক্লাস টেস্ট আমরা অনলাইনে নিয়ে নিব, যেহেতু আমাদের ফিজিক্যালি আমরা সময় পাচ্ছি না, ক্লাসও আমাদের অনলাইনে যেহেতু শিফট হয়েছে, এখন আমরা অনলাইনে একটা পরীক্ষা নিয়ে নিতেই পারি। তো আগামী সোমবার আমাদের একটা অনলাইনে ক্লাস টেস্ট হবে। হ্যাঁ, তো সেখানে কিন্তু টাইম বাউন্ড থাকবে এবং দেখা যাচ্ছে কপি করার ব্যাপার স্যাপারগুলো তো তোমরা জানোই, এখন যে কোনো কিছু করলেই সবকিছু আর কি বুঝে ফেলার ওয়ে আছে। হ্যাঁ, তো যাই হোক এখন হচ্ছে ওই সেম টপিকই, হ্যাঁ, সিমস ফাংশন ইমপ্লিমেন্টেশন, তার সাথে কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ মসফেট। হ্যাঁ, তো এগুলোর উপরে আমি কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন দিব, দেখা যাচ্ছে সেগুলো হুবহু কোথাও তোমরা পেলে না। হ্যাঁ, বা তোমার থিঙ্কিং, তোমার মেধা মনন দিয়ে 2-4 লাইন লিখতে হবে, বেশি না, এরকম ভাবে কিন্তু আমি কোশ্চেন দিয়ে দিছিলেন ওগুলার উপরেই তো হবে। হ্যাঁ, ওগুলার উপরেই হবে। আচ্ছা, যাই হোক স্যার মানে আমরা পোর্টালে বা ওই যে পরীক্ষাটা কি হচ্ছে লিখে দিব, মানে খাতায় লিখে? হ্যাঁ, তোমরা ব্ল্যাঙ্ক হোয়াইট পেজে লিখে সেটাকে পিডিএফ এ কনভার্ট করবা, করে এরপরে আপলোড করবা, নাথিং এলস। আচ্ছা, তো আগামীকাল আমরা একটা ক্লাস করব। তো তোমাদের 3 সেকশনের একসাথে কথা বলে আমাকে টাইম জানানোর কথা, তোমরা কিন্তু আজকে টাইম জানাও নাই, এই জন্য কিন্তু আমাকে রাতের এই টাইমটাকে বাধ্য হয়ে বেছে নেওয়া লাগছে। তো আগামীকাল একটা সুইটেবল টাইম তোমরা 3 সেকশন মিলে আমাকে একটু জানাবো। ঠিক আছে? তোমরা যদি একটু কোঅপারেশন করো তো এই সাবজেক্টে একটা ভালো বেস তোমাদেরকে দাঁড় করিয়ে দিব, আশা করি শিখতে পারবে ভালো কিছু। এই ফিল্ডটা যদি কেউ চুজ করতে চাও
সামনে আগাইতে চাও। এটা ওই দেখা যাচ্ছে সকালে বা ইভিনিং এ যে কোনো টাইমে তোমরা কমফর্ট ফিল করো। তবে ফার্স্ট হাফে হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক আছে? যদি ওই দিন তোমাদের কোনো শিডিউল ক্লাস না থাকে তো এরকম 10টা 10:30টার দিকে নিয়ে নিলাম।